হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে রিটায়ারমেন্টের সেকেন্ড ক্লাসটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট ক্লাসে আমরা কি শিখেছি? রিটায়ারমেন্টের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এবং তার পাশাপাশি চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা খুব ভালো মতন শিখেছি নিউ রেশিও কি করে ক্যালকুলেট করতে হয়, গেইনিং রেশিও কি করে ক্যালকুলেট করতে হয়। এর উপর আমরা 9টা অঙ্ক করেছি, 10টা অঙ্ক করেছি এবং বেশ কিছু অঙ্ক আমরা হোমওয়ার্ক দিয়েছি। ঠিক আছে, আশা করছি তোমরা ওই ভিডিওটা খুব ভালো মতন দেখে নিয়েছো। আর যদি ওই ভিডিওটা ভালো করে দেখা হয়ে যায় তাহলে আজকে আমি কি বলেছিলাম, আমি আগের ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে, আচ্ছা আরেকটা কথা, স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও যে ডিফারেন্সটা আমি বলেছিলাম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনটা আসে, এটা ভালো করে পড়ে নিতে। আশা করছি তোমরা ওটা পড়ে নিয়েছো। এবং আমি বলেছিলাম যে আগের ভিডিওতে লাস্টের দিকে বলেছিলাম আজকের ক্লাসে আমি গুডউইল ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। আর এই গুডউইল ট্রিটমেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্টটা ভুল করে থাকে। তো এই গুডউইল ট্রিটমেন্ট যাতে তারা না করে তার জন্যই এই গুডউইল ট্রিটমেন্টের উপর নতুন একটা ক্লাস করছি। ঠিক আছে, নতুন কিছু নয়, নতুন বলবো না। তোমরা আমার কাছে যারা চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও করেছো, এক্সিস্টিং পার্টনার, তারপর অ্যাডমিন হবে নিউ পার্টনার করেছো, গুডউইল ট্রিটমেন্ট ওখানে শিখেছি। এখানেও সেম গুডউইল ট্রিটমেন্ট, আলাদা কিছুই নেই গুডউইল ট্রিটমেন্ট। তো চলো গুডউইল ট্রিটমেন্ট আলোচনা করবো। তার আগে একটা বেসিক কনসেপ্ট দিয়ে দেবো গুডউইল ট্রিটমেন্ট, তারপর আমার কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করাবো, দেন হোমওয়ার্ক দিয়ে দেবো, ব্যাস শেষ। ধরো একটা এক্সাম্পল, ঠিক আছে, এই পজিশনে, ঠিক আছে, এই পজিশনে তিনজন মিলে বিজনেস করছিল। ওরা তিনজন ফ্রেন্ড মিলে বিজনেস করছিল। তিনজন ফ্রেন্ডের নাম কি? এ বি সি। এই তিনজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে, এই তিনজন মিলে বিজনেস করছিল। যখন ওরা এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল তখন ওদের কিরকম রেশিও ছিল, অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও কেমন ছিল? সেই সময় ওদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2:1। কোন সময়? এই দেখো, এই পোরশনে এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল। যখন ওরা বিজনেস করছিল তখন ওদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2:1। ঠিক এই ডেটে, ঠিক আছে, এরকম পজিশনে এই ডেটটা দিচ্ছি 1/1/2020। এই ডেটে, ঠিক আছে, এই ডেটে কি হয়েছে, এদের মধ্যে ধরো এখানে কি লেখা আছে? এই ভদ্রলোক, এই পার্টনার, ঠিক আছে, তিন বন্ধুর মধ্যে পার্টনার এ, মানে ওদের যে বন্ধু, তিন বন্ধু, তার মধ্যে এ, ফ্রেন্ড এ বলছে আমি বিজনেস করতে চাই না, বিজনেস থেকে বেরিয়ে যেতে চাই। তার মানে কে রিটায়ার করছে? এই তারিখে এ রিটায়ার করছে। তার মানে এবার তোমরা বলো, এ যদি ব্যবসা থেকে বেরিয়ে যায় তার মানে বিজনেসে কারা কারা আছে? স্যার, এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, এ তো বেরিয়ে গেছে, তার মানে আছে কে বিজনেস? এখন বি আর সি। ঠিক আছে, তো দেখো এই যে এই পোরশনে, অর্থাৎ যেদিন এ রিটায়ার করলো তারপরেও তো বিজনেসে চলছিল, ঠিক আছে, তারপরেও তো বিজনেস চলছিল, তখন সেই বিজনেসে কারা কন্টিনিউ করছিল? স্যার, বি আর সি। ঠিক আছে, বি আর সি। তো তখন তাদের রেশিও কত ছিল? আমি তো আগের দিনে শিখিয়েছিলাম, বলে দিলে ভালো, বলে না দিলে আমরা ক্যালকুলেট করতে পারি, কোনো কঠিন নয়। মনে করো না বলে দেয়নি, বলে দেয়নি, এখানে কি লিখেছে? স্যার, এ তো 3, ঠিক আছে, এ তো বেরিয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে কত? 2:1। তার মানে আমরা বলতে পারি কি বি আর সি রেশিও 2:1। তার মানে আশা করি বোঝা গেল। এইবার আমি তোমাদের বলি, মন দিয়ে শোনো। এই পোরশন আছে, এই পোরশনটাকে আমরা বলছি পাস্ট, আর এই পোরশনটাকে আমরা বলছি ফিউচার। তোমাদের কাছে কোনো অসুবিধাই হবে না, কারণ আমার ক্লাস যারা চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও করেছো, আমার ক্লাস যারা অ্যাডমিশন করেছো, তাদের কাছে এই কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধাই হবে না। আরে আমি পড়ার আগেই ওরা বুঝে গেছে আমার ক্লাস যারা করেছে গুডউইল ট্রিটমেন্টটা কি হতে চলেছে। ঠিক আছে তো? আচ্ছা দেখো, পাস্ট কি বলছে? এই পোরশনে, এই যে এই পোরশন দেখো, এই যে এই পোরশনে এ বি সি তিনজন মিলে বিজনেস করেছে। এই বিজনেস থেকে যা প্রফিট হবে, এই প্রফিটটা কারা পাবে? এ বি সি পাবে। ঠিক আছে, এই সময়ে বিজনেস করে যা প্রফিট হবে এই প্রফিটটা কারা পাবে? স্যার, এবিসি পাবে 3:2:1। ঠিক, এ রিটায়ার করলো এই ডেটে, এই পোরশনে কারা বিজনেস করেছে? ফিউচারে। স্যার, ফিউচারে বি আর সি বিজনেস করেছে। তো বি আর সি এই পজিশনে বিজনেস করে যা প্রফিট করবে সেই প্রফিটটা কারা কামাবে? স্যার, বি আর সি কামাবে প্রফিটটা। এই পোরশনে বিজনেস করে, এই পোরশনে বি আর সি বিজনেস করে যা প্রফিট কামাবে সেই প্রফিটটা কারা নিয়ে ভাগ করবে? স্যার, বি আর সি কোন রেশিওতে? 2:1। ঠিক, এত অবধি ঠিক আছে। এরপরের কনসেপ্টটা শোনো, তো এটা হয়ে গেল, এই জায়গাটা মুছে দিচ্ছি। এবার যদি আমি বলি, ফার্স্টে এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, তো তিনজন মিলে তো বিজনেস এফর্ট দিয়েছিল, তাই না? এই পজিশনে তিনজন মিলে বিজনেসে এফর্ট দিয়েছিল, ঠিক আছে। তো এফর্ট দিয়েছিল মানে কি? ওরা বিজনেসে নতুন নতুন কাস্টমার তৈরি করেছিল, বিজনেসে নিউ কাস্টমার ক্রিয়েট করেছিল। তো কাস্টমার ক্রিয়েট করেছিল, আর বিজনেসে যদি কাস্টমার ক্রিয়েট হয় তাহলেই তো বিজনেসে সেল বাড়বে।
আরে বিজনেসে যদি কাস্টমার ক্রিয়েট হয় তাহলে তো বিজনেসে সেল বাড়বে। তো কাস্টমার ক্রিয়েট করেছে মানে বিজনেসে সেল বেড়েছে, আর সেল বেড়েছে মানে কি হয়েছে, বিজনেসে প্রফিট হয়েছে। আর প্রফিট থেকে কি তৈরি হয় তোমরা জানো তো, তোমরা শিখেছো, প্রফিট থেকে আমাদের গুডউইল তৈরি হয়, প্রফিট থেকে গুডউইল তৈরি হয়। তার মানে এই পোরশনে, আচ্ছা পুরো কথা লিখেছি গুডউইল, পুরো কথা লিখেছি গুডউইল, এখানে লিখছি গুডউইল। এই পোরশনে বিজনেস করে এ বি সি তিনজন মিলে বিজনেস করেছে, অর্থাৎ তিনজন মিলে বিজনেসে এফর্ট দিয়েছে, এফর্ট দিয়েছে মানে বিজনেস কাস্টমার ক্রিয়েট হয়েছে, কাস্টমার ক্রিয়েট হয়েছে মানে সেল বেড়েছে, ঠিক আছে, সেল বেড়েছে মানে প্রফিটও বেড়েছে, আর প্রফিট হচ্ছে মানে গুডউইল হয়েছে, ঠিক আছে। তাহলে এই পোরশনে ফার্স্টে যা গুডউইল হবে সেই গুডউইলটা কাদের পাওয়ার কথা, এ বি সি, কোন রেশিওতে, স্যার 3:2:1। আচ্ছা আবার যদি এই পোরশনের কথা বলি ফিউচারে, ফিউচারে কারা কারা এফর্ট দিয়েছে বিজনেসে, স্যার ফিউচারে তো বিজনেসে এফর্ট দিয়ে বি আর সি, ঠিক আছে, বি আর সি যা এফর্ট দিয়েছে সেখান থেকে ওরা কাস্টমার ক্রিয়েট করেছে, ঠিক আছে, নিউ কাস্টমার ক্রিয়েট করেছে। আর ওরা যত কাস্টমার ক্রিয়েট করবে, কারা, বি আর সি যা কাস্টমার ক্রিয়েট করেছে সেখান থেকে সেল হয়েছে মানে সেল বেড়েছে বলতে পারো, আর যত সেল বাড়বে তত প্রফিট বাড়বে, ঠিক আছে। আর এই প্রফিট থেকে আমরা জানি গুডউইল ক্রিয়েট হয়, ঠিক আছে, প্রফিট থেকে আমাদের গুডউইল ক্রিয়েট হয়। অর্থাৎ আমরা বলতে পারি ফিউচারে বিজনেসে এফর্ট দিচ্ছে বি আর সি, অর্থাৎ বি আর সি যা গুডউইল তৈরি করবে সেই গুডউইলের টাকাটা কারা পাবে, বি আর সি পাবে। অর্থাৎ পাস্টে যা গুডউইল তৈরি হবে, যা গুডউইল হবে সেই গুডউইলের পেছনে এফর্ট দিয়েছিল এ বি সি, সেই টাকাটা এ বি সি পাওয়ার কথা। আর ফিউচারে, ফিউচারে এফর্ট দিয়ে বিজনেস বি আর সি যা গুডউইল তৈরি হবে সেই টাকাটা বি আর সি পাওয়ার কথা। এত অবধি তোমাদের ঠিক আছে, কোনো কোশ্চেন নেই। মেন কোশ্চেনটা দেখো, আমার কাছে কথা শোনো, ধরো এই পোরশনে পাস্টে, ঠিক আছে, পাস্টে এমন একজন কাস্টমার ছিল, ঠিক আছে, পাস্টে এমন একজন কাস্টমার ছিল, কাস্টমারের নাম কি, আমি মনে করছি কাস্টমারটার নাম মিস্টার রাম, ঠিক আছে, মিস্টার রাম। সেই মিস্টার রাম যে কাস্টমারটা বিজনেসে ক্রিয়েট হয়েছিল, কোন পয়েন্টে ক্রিয়েট হয়েছিল, পাস্টে ক্রিয়েট হয়েছিল। তো সেই কাস্টমার কি ফিউচারে আসতে পারে না? আরে সেই কাস্টমার মিস্টার রাম কি জানে কোন দিন বিজনেস থেকে মিস্টার এ রিটায়ার করেছে? না স্যার, কাস্টমারের পক্ষে তো জানা সম্ভব নয় পার্টনারশিপ বিজনেস থেকে এ কবে রিটায়ার করেছে। তাহলে ওই কাস্টমার যেমন পাস্টে আসছিল তো ফিউচারেও আসছে, ও যেমন পাস্টে আসছিল তো ফিউচারেও আসবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? আমার ব্যাপারটা শোনার চেষ্টা করো, মন দিয়ে শোনার চেষ্টা করো, যে কাস্টমার মিস্টার রাম পাস্টে আসছে সেটা ফিউচারেও আসবে, ওর পক্ষে জানা সম্ভব নয়। তার মানে এরকম কত টাকার কাস্টমার পাস্টে তৈরি হয়েছে, এমন কাস্টমার, এরকম কাস্টমার ফিউচারে আসতে পারে, তার ভ্যালু কত, তার ভ্যালু কত। আর এই ভ্যালু যদি এখন যদি ক্রিয়েট না হয়, এই ভ্যালু যদি এখন তৈরি না হয়, ফিউচারে ঝামেলা করবে, কে ঝামেলা করবে, এ ঝামেলা করবে, এ বিজনেসে ঝামেলা করবে, বলবে এই কাস্টমার এই রামকে ক্রিয়েট করেছিলাম, আমরা সবাই মিলে ক্রিয়েট করেছিলাম, ফিউচারে রামকে তোমরা যত টাকার গুডস পেয়েছিলে সেল করলে তার প্রফিট তোমরা নিজেরা কমাবে বি আর সি, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। এই ঝামেলাতে না হয় অ্যাকাউন্টেন্টের কাজ কি, ঝামেলাটা মিটিয়ে দেওয়া। এই ঝামেলাটা কে মেটাতে পারে, একমাত্র ভ্যালু করব, মানে ফিউচারে কত টাকা কাস্টমার আসতে পারে, পাস্টে তৈরি হওয়া কাস্টমার ফিউচারে কত টাকা আসতে পারে, তার ভ্যালু ক্রিয়েট করব, এটাকেই বলে গুডউইল, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি গুডউইল অফ দা ফার্ম, আমরা ধরে নিচ্ছি গুডউইল অফ দা ফার্ম, গুডউইল অফ দা ফার্ম ধরে নিচ্ছি কত, 1 লাখ টাকা। এরকম কাস্টমার ফিউচারে আসতে পারে 1 লাখ টাকা। এটা নিয়ে আমাদের ঝামেলা আর এই ট্রিটমেন্টটাই করব। আর আমরা সবার প্রথম টেবিল এন্ট্রির মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করব, সবচেয়ে ইজি ভাবে, যেটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড টেবিল এন্ট্রি, ঠিক আছে। দেখো তোমাদের বোঝার জন্য করেছি টেবিল এন্ট্রি সবচেয়ে ইজি মেথড, ঠিক আছে। তো পার্টনার কারা কারা ছিল স্যার, এ ছিল, বি ছিল, সি ছিল, ঠিক আছে। তো দেখো এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা ক্রিয়েট হয়েছিল কবে, স্যার পাঁচটা ক্রিয়েট হয়েছিল, ওই যে রামের কথা ভাবো, 1 লাখ টাকা পাঁচটা ক্রিয়েট হয়েছিল। তো এই 1 লাখ টাকা ক্রিয়েট করার পেছনে কারা কারা এফর্ট দিয়েছিল, স্যার পাঁচটে এ বি সি তিনজনই এফর্ট দিয়েছিল। তার মানে এর পাওয়ার কথা 3 ভাগ, বি এর পাওয়ার কথা 2 ভাগ, আর সি এর পাওয়ার কথা 1 ভাগ। তার মানে কি লিখবে এখানে তোমরা দেখো, ওল্ড পার্টনার, দেখো ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ঠিক আছে। কত ছিল, কোন ভাগ ছিল, 3:2:1, 3:2:1। তুমি নিজেরাই বলো না, আরে নিজেরাই বলো, 1 লাখ টাকা 3 ভাগ কত, করো ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, 1 লাখ টাকা 3 ভাগ কত, 1 লাখ ইনটু 3 2 5 আর 1 6। তো দেখো, আচ্ছা এই অ্যামাউন্টটা 1.5 লাখ করি, তাহলে আমাদের রাউন্ড ফিগারে চলে আসবে, রাউন্ড ফিগারে চলে আসবে, 1.5 লাখ টাকা যদি করি রাউন্ড ফিগারে আসবে 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকা 3/6 কত হবে, 3 ভাগ, 1.5 লাখ টাকা 3 ভাগ কত হবে, করো ক্যালকুলেটর তোমরা করো, দেখো 1.5 লাখ 1,50,000 ডিভাইড বাই 6 ইনটু 3 কত হচ্ছে 75,000, দু ভাগ কত হবে 50,000, ঠিক আছে, 1 কত হবে
25,000। তার মানে আমরা কি বুঝতে পারলাম, দেখো এই 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা কোন সময় তৈরি হয়েছিল স্যার, এই 1 লাখ টাকার পাশে তৈরি হয়েছিল। তার মানে এ কত, এই 1 লাখ টাকার পেছনে 1 লাখ টাকার মধ্যে এর কত টাকা পাওনা ছিল, এই টাকাটা পাওনা ছিল। বির কত টাকা পাওনা ছিল, এই টাকাটা পাওনা ছিল। সির কত টাকা পাওনা ছিল, এই টাকাটা পাওনা ছিল। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু ওরা পাবে কত, ওরা ফিউচারে, এটা তো পাস্টে, ওরা খেটেছিল এত টাকা, ঠিক আছে, ওরা খেটেছিল, ওদের পাওনা ছিল এত টাকা, কিন্তু ওরা ফিউচারে পাবে কত, ফিউচারে পাবে, তাহলে দেখো নিউ পার্টনার ইন নিউ রেশিও, ফিউচারে পাবে কত, ফিউচারে পাবে, কারা পাবে ফিউচারে টাকাটা, আরে এ তো পাবে না, বি আর সি, কে পাবে ফিউচারে, বি আর সি। কোন রেশিওতে স্যার, 2:1। তার মানে এই 1.5 লাখ টাকায় 2:1 এ পাবে, ঠিক আছে, বি আর সি। তার মানে কত, 1.5 লাখ টাকা 2/3, মানে 50 × 2 1 লাখ টাকা। বি পাচ্ছে 1 লাখ টাকা আর সি পাবে 50,000 টাকা। তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো, দেখো শোনো, মন দিয়ে শোনো, এই 1.5 লাখ টাকার পেছনে পাঁচটি এ বি সি তিনজনই খেটেছিল, এর পাওয়ার কথা এত, বি পাওয়ার কথা এত, সি পাওয়ার কথা এত। কিন্তু ফিউচারে টাকাটা পাবে কারা, এ তো রিটায়ার করে গেছে, এ তো আর পাবে না, পাবে বি আর সি। বি পাবে এত টাকা, সি পাবে এত টাকা, নিউ রেশিও 2:1। এবার তোমরা নিজেরাই বলো, এই 1.5 লাখ টাকার পেছনে এ খেটেছে 75,000 টাকা, ঠিক আছে, এর খাটনি ছিল 75,000 টাকা, কিন্তু ফিউচারে এ একটা টাকাও পাবে না, ফিউচারে একটা টাকাও পাবে না। তার মানে কি হলো, এর এর কি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে স্যার, এ খেটেছে 75,000 টাকা, এ তো একটা টাকাও পেল না, এর তো লোকসান হলো, ঠিক আছে, এর তো লোকসান হলো। দেখো এখানটা, দেখো এখানে লিখে রাখো 75, তারপর আমি ডিটেইলসে বোঝাবো। আচ্ছা, বির পাওয়ার হলো 50,000 টাকা, বি খেটেছে 50,000 টাকা, ঠিক আছে, বির খাটনি ছিল 50,000 টাকা, কিন্তু ফিউচারে বি পাবে কত, 1 লাখ টাকা। তার মানে বি কত টাকা গেইন করলো স্যার, বি তো 50,000 টাকা লাভ করলো, বি খেটেছে 50,000 টাকা, কিন্তু পাবে তো 1 লাখ টাকা, তাহলে বি লাভ করলো কত, 50,000 টাকা। তাহলে এখানে লেখো বি লাভ 50,000 টাকা। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারলে স্যার বি লাভ করেছে 50,000 টাকা। তাহলে এখানে লিখে দাও, ব্র্যাকেটে গেইন লিখে দাও, এখানে গেইন লিখে দাও, বি তো লাভ করেছে। আচ্ছা, সি খেটেছিল 25,000 টাকা, কিন্তু সি ফিউচারে পাবে কত, 50,000 টাকা। আরে সি খেটেছে 25, পাবে 50, তার মানে কত টাকা লাভ করলো স্যার, 25,000 টাকা লাভ করলো। তাহলে এখানে লেখো 25,000 টাকা, তাহলে এটাকে লেখো গেইন, সি লাভ করলো। আচ্ছা, এ তো স্যাক্রিফাইস করেছে, কি করে বুঝলাম, এ খেটেছিল 75,000 টাকা, ফিউচারে এ একটা টাকাও পাবে না, তার মানে কি এর তো পুরো লস হয়ে গেল, মানে বলতে পারি এ তো পুরো টাকাটাই স্যাক্রিফাইস করে দিল, তাই তো। তাহলে এখানে লেখো স্যাক্রিফাইস হয়ে গেল। আচ্ছা, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, এটাকে আমরা ক্রেডিট করি আর এটাকে ডেবিট করি, ঠিক আছে, অনেক রকম ভাবে বোঝাতে পারবো, অনেক রকম ভাবে। তোমরা বলো, এখানে বলো, এখানে এ ক্রেডিট ছিল 75 টাকা, এ ডেবিট 0, কিছু নেই, তার মানে কে বেশি স্যার, ক্রেডিট বেশি। আচ্ছা, বি ক্রেডিট ছিল 50,000 টাকা, বি ডেবিট হচ্ছে 1 লাখ টাকা, কে বেশি স্যার, ডেবিট বেশি, এটাকে ডেবিট দেবো, এটাকে ডেবিট। আচ্ছা, সি ক্রেডিট ছিল 25,000 টাকা, ডেবিট 50,000 টাকা, কে বেশি স্যার, ডেবিট বেশি, তাহলে এখানে লিখো ডেবিট, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারলে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারলে, আরে তোমরা নিজেরাই বুঝতে পারলে কে ডেবিট হচ্ছে স্যার, বি ডেবিট হচ্ছে, সি ডেবিট হচ্ছে, আর এ ক্রেডিট হচ্ছে। তাহলে এখানে জার্নালটা লেখো, বি's ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, B's capital account debit, C's capital account debit to S capital account কত টাকা, A হচ্ছে 75,000 টাকা, B হচ্ছে 50,000 টাকা, আর C হচ্ছে 25,000 টাকা। তাহলে জিনিসটা বুঝতে পারলে। চলো একটা টোটকা শিখিয়ে দিই, এই টোটকা বা বলতে পারো এটা একটা বাণী, এই বাণীটা মাথায় রাখবে। রিটায়ারমেন্ট হোক, এই কথাটাই বলছি না, রিটায়ারমেন্ট হোক বা অ্যাডমিশন হোক, ডেথ হোক বা চেঞ্জ ইন প্রফেশন হোক, যেখানে হোক সেখানে এই রুলটা কাজে লাগে, ঠিক আছে তো। সেটা হচ্ছে যে ফিউচারে গেইন করবে সে আজকে দেবে, টাকা দেবে, যে ফিউচারে গেইন করবে সে আজকে টাকা দেবে, আর যে ফিউচারে স্যাক্রিফাইস করবে সে আজকে নেবে। ব্যাপারটা স্যার দেখো, এখানে তোমরা বলো এ বি সি এর মধ্যে কে গেইন করেছে, স্যার বি আর সি গেইন করেছে, মানে ফিউচারে বি আর সি গেইন করবে, তাহলে আজকে ওরা দেবে না, আজকে তো ওরা দেবে। ফিউচারে বি আর সি, বি 50,000 টাকা গেইন করবে, সি 25,000 টাকা গেইন করবে, মানে দুজন মিলে 75,000 টাকা গেইন করবে, সে তো আজকে দেবে।
আচ্ছা এবার এর কথা যদি বলি এ তো ফিউচার স্যাক্রিফাইস করবে, যে ফিউচারে স্যাক্রিফাইস করবে সে আজকে নেবে, এ তো ফিউচারে স্যাক্রিফাইস করছে তাহলে এ আজকে নেবে। কার থেকে নেবে? আরে এই বি আর সি থেকে নেবে, বি আর সি থেকে নেবে। তো মাথায় ব্যাপারটা তোমার মাথায় মধ্যে ঢুকিয়ে নাও। তো দেখো জার্নালটা তো কি ইজি, আরে জার্নালটা কত ইজি, তার মানে কি বুঝতে পারলে? দেখো তোমাদের একটা কনসেপ্ট শিখতে পারলে, শিখালাম আমরা অ্যাডমিশন থেকে করছি, যে ফিউচারে গেইন করবে, যে ফিউচারে গেইন করবে, আরে কেউ বসে বসে লাভ করবে ফিউচারে আর তাকে তো আজকে দিতে হবে, তাহলে সে আজকে দেবে। আর যে ফিউচারে স্যাক্রিফাইস করবে সে আজকে নেবে। তার মানে দেখো কে গেইন করছে? স্যার বি আর সি গেইন করছে, বুঝতে পারছো তো? বি আর সি গেইন করছে, তাহলে বি আর সি ফিউচারে যদি গেইন করে তাহলে সে আজকে মানে বি আর সি তো আজকে দেবে। আরে বি আর সি দিলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার বি আর সি যদি দেয় তাহলে ওদের ক্যাপিটাল কমবে। আর আমরা কি জানি, আমাদের মডার্ন রুল কি বলছে? ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট। তাই তো বি আর সি কে ডেবিট করেছি, লজিক লজিক বুঝে, কোনো মুখস্থ না। বি আর সি কে কেন ডেবিট করলাম? এবার প্রশ্ন হলো এ, স্যার আপনি এ কে কেন ডেবিট করলেন? আরে ফিউচারে তো এ স্যাক্রিফাইস করছে, তাহলে সে আজকে নেবে। আরে এ যদি আজকে নেয় তাহলে এর ক্যাপিটাল বাড়বে না কমবে? এর ক্যাপিটাল বাড়বে। আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হবে? মডার্ন রুল কি বলছে? ক্যাপিটালকে বাড়াতে গেলে কেক করতে হবে। আমি তো কেক করব। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছো। বাট বাট তোমরা কিন্তু টেবিল এন্ট্রি করলে হয়তো তোমাদের এক্সামে নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে? তো তোমরা কি করবে, অন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বোঝার জন্য, কনসেপ্টটা বিল্ড করার জন্য এটা, ঠিক আছে? এক্সামে কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। দেখো এক্সামে কিভাবে করতে হবে একদমই কিছুই নেই, পুরোটা বুঝিয়ে দিচ্ছি, শুধু মাথায় রাখো এ রিটায়ার করেছে। দেখো এক্সামে কিভাবে করবে, এক্সামে কিভাবে করবে এটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের বোঝার জন্য বললাম, ঠিক আছে? দেখো এক্সামে করবে, এখানে লিখবে পার্টনার, এখানে কি লিখবে? পার্টনার। পার্টনার নাম কি ছিল? স্যার এ ছিল, বি ছিল, সি ছিল। ওল্ড ওল্ড রেশিও, নিউ রেশিও, ঠিক আছে? আর এখানে কি ছিল? গেনিং রেশিও। আমরা জানি রিটায়ারমেন্টে গেনিং রেশিও হয়, ঠিক আছে? রিটায়ারমেন্টে গেনিং রেশিও আমরা জানি। তো ওল্ড রেশিও কি কি ছিল বলো? 3:2:1, 3/6, 2/6, 1/6, ঠিক আছে? 3/6, 2/6, 1/6। নিউ রেশিও, আরে নিউ রেশিও কত? স্যার এ বেরিয়ে গেছে, আরে এ বেরিয়ে গেছে, তাহলে কি হচ্ছে? এটা কত হবে বলো? 2/3, 1/3, ঠিক আছে? কেন? আমরা লাস্ট ক্লাসে শিখেছি 2:1 মানে 2 এর 3, 1 এর 3। গেইনিং রেশিও করতে হয় নিউ থেকে ওল্ড বাদ দিতে হয়, মানে 0 থেকে 3 এর 6 বাদ দেবো, হবে -3 এর 6। এটা হবে 2 এর 3 থেকে 2 এর 6 বাদ দেবো, ঠিক আছে? 2 এর 3 থেকে 2 এর 6 বাদ দেবো। আর এটা 1 এর 3 থেকে 1 এর 6 বাদ দেবো, ঠিক আছে? করে দেখো কত হচ্ছে। এটা হচ্ছে 2/6, ঠিক আছে তো? আর এটা হচ্ছে 1/6। তাহলে রেশিও কি পেলে? স্যার রেশিও পেলাম 2:1, 2:1। দেখো তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, আচ্ছা ভালো করে লিখে দিই। আচ্ছা কিছু লেখার দরকার নেই, কিছু লেখার দরকার নেই। এখানে কি বুঝতে পারলে? স্যার এ স্যাক্রিফাইস করেছে, এ স্যাক্রিফাইস করেছে, আর হচ্ছে বি আর সি গেইন করেছে। বলো জার্নাল কি শিখলেই হতো? স্যার আপনি তো বললেন যে ফিউচারে গেইন করবে সে আজকে দেবে, তাহলে দিচ্ছে কারা? দিচ্ছে কারা? স্যার বি আর সি দেবে। বি আর সি দিলে বি আর সি ক্যাপিটাল কমে যাবে, বি আর সি ক্যাপিটাল কমে যাবে। ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হয়? স্যার ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়, তাহলে দেখো বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? টু এস ক্যাপিটাল করো, কেন? ফিউচারে এ স্যাক্রিফাইস করবে, ফিউচারে এ স্যাক্রিফাইস করবে, যে ফিউচারে স্যাক্রিফাইস করবে সেটা আজকে নেবে। আর আজকে নিলে তার ক্যাপিটাল বাড়বে, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কেই করতে হবে, ঠিক আছে? টু এস ক্যাপিটাল কত টাকা ছিল মনে করো? স্যার 1.5 লাখ টাকা ছিল। তো 1.5 লাখ টাকা 3 এর 6 করো, এখানে এখানে করো 1.5 লাখ টাকা 3/6, তাহলে কত হচ্ছে তোমরা বলো? 6 কে 1.5 লাখ দিলে 25, 25 * 3 75,000। আর এটা 1.5 লাখের 2 এর 6 কত হচ্ছে? দেখো 1.5 লাখের 2 এর 6 করলে 50,000। আর 1.5 লাখের এটা করলাম 2 এর 6, আর এটা 1.5 লাখের 1 এর 6 মানে হচ্ছে 25,000। তাহলে বুঝতে পারলে জার্নালটা? আশা করি বুঝে গেছে। বেসিক কনসেপ্ট শেখালাম, এবার আমরা 9টা অঙ্ক করব, মানে যে 9টা অঙ্ক আছে সেই 9টা অঙ্ক করব। তো তোমরা 1 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি লেখা আছে? A B C and D are partners in a firm sharing profits in 2:1:2:1 ratio, ঠিক
ঠিক আছে, তার মানে এই যে রেশিওটা বলেছে এ বি সি ডি চারজন মিলে বিজনেস করছিল এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল কত 2:1:2:1 এই রেশিও ছিল, তাদের আগে রেশিও ছিল। এবার কি বলেছে, বলছে অন দা রিটায়ারমেন্ট অফ সি, মানে কে রিটায়ার করেছে, এই যে সি, বিজনেস থেকে বেরিয়ে গেছে সি, ঠিক আছে, গুডউইল ওয়াজ ভ্যালুড এট রুপিস 72,000, বিজনেস থেকে যেদিন সি বেরিয়ে যাচ্ছে সেদিন বিজনেসের গুডউইল ভ্যালুয়েশন করে দেখা গেছে কত 72,000। এ বি এন্ড ডি বিজনেসের কার এক্সিস্টিং পার্টনার আছে স্যার এ বি ডি, সি তো বেরিয়ে গেছে, ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিটস ইকুয়াল, এবং তারা ডিসিশন নিয়েছে যে ফিউচারে যা প্রফিট হবে সেটা তারা ইকুয়ালি বেটে নেবে, মানে ইকুয়ালি ভাগ করে নেবে। You are required to make adjustment entry for goodwill without opening goodwill account, without opening goodwill account। তো বলছে goodwill account মানে তোমাকে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে বলেছে, এই 72,000 এর একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে বলেছে, কিসের 72,000 গুডউইল ছিল, গুডউইলের একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে বলেছে উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, লাইনটা মাথায় রাখবে, উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট। তো গুডউইল অ্যাকাউন্ট ওপেন না করে, জেনারেলি আমরা গুডউইল অ্যাকাউন্ট ওপেন করি না, জেনারেলি আমরা গুডউইল অ্যাকাউন্ট ওপেন করি না। দেখো আমরা তো পরিষ্কারভাবে জানি, আমরা গুডউইল চ্যাপ্টার শিখেছি, ওখানে বলেছে যে গুডউইল তো বেসিক্যালি দু রকমের হয়, একটা সেলফ জেনারেটেড গুডউইল, একটা পারচেজ গুডউইল। তো আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমরা হিসাবের বইতে মানে ইন দা বুকস অথবা বলতে পারো ব্যালেন্স শিটে তোমরা শুধুমাত্র পারচেজ গুডউইলই দেখাতে পারো, তোমরা সেলফ জেনারেটেড গুডউইল কখনোই দেখাতে পারবে না। সেলফ এই যে গুডউইল 72,000 এটা সেলফ জেনারেটেড গুডউইল, এটা আমরা বইতে দেখাতে পারবো না। তো ওরা না বললেও, ওরা এই কথা না বললেও আমরা এটা দেখাতাম না। ওরা কি বলেছে, ওরা আমাকে বলে দিয়েছে তুমি ওপেনিং মানে উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, গুডউইল অ্যাকাউন্ট ওপেন না করে ট্রিটমেন্টটা করো। তো আমরা এটা, ওরা এটা না বললেও আমরা এটাই করতাম। আমরা এখন যেই অ্যানসারটা করব না, ওরা যদি না বলতে গেতো তাহলে আমরা ওটাই করতাম। তো এটা মাথায় রাখবে, কখনো ভুল করবে না, এই ভুল করবে না। সেলফ জেনারেটেড গুডউইল কখনো বইতে দেখানো যায় না, এখানে 72,000 যে গুডউইল দিয়েছে এটা সেলফ জেনারেটেড গুডউইল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে সেলফ জেনারেটেড গুডউইল কখনো বইতে দেখানো যায় না। ঠিক আছে, ভুল করেও যদি কোশ্চেনে বলে দেয়, পরের অঙ্কগুলো আলোচনা করব, ভুল করেও যদি কোশ্চেনে বলে দেয় যে গুডউইল বইতে দেখাতে, গুডউইল বইতে তো দেখিয়ে দিয়েছো, দেখানো উচিত না, কিছু করার নেই, দেখাতে বলেছে তাই দেখিয়েছি, তাহলে আমাকে বন্ধ করতে হবে, মুছতে হবে, সেটা পরের অঙ্কে আসছি আমরা। যাই হোক, এর জন্য কি করে করবো স্যার, কোন এন্ট্রি করবো, দুটো আগের অঙ্কটা আপনি দু রকম ভাবে দেখালেন, একবার টেবিল এন্ট্রি দেখালেন, একবার স্যাক্রিফাইসিং রেশিও গেইনিং রেশিও। দেখো আমাদের কাছে তো অত সময় থাকবে না টেবিল এন্ট্রি করার, বা এক্সামও তো ওরা পছন্দ করবে না টেবিল এন্ট্রি, আমরা স্যাক্রিফাইসিং রেশিও গেইনিং রেশিও করেই করব। ঠিক আছে, টাইমটাও অনেক বেঁচে যাবে। চলো প্রথমে করি, অ্যানসার চলে আসো। প্রথমে লেখো পার্টনার, এখানে চারজন পার্টনার ছিল, তার মানে কি পার্টনার্স, কে কে পার্টনারদের নাম কি কি ছিল, এ বি সি ডি। তারপর বলেছিল ওল্ড রেশিও, ওল্ড রেশিও কত বলেছিল, ওল্ড রেশিও দেখো, ওল্ড রেশিও দেখতে পাচ্ছ স্যার 2:1:2:1, তার মানে 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 6, 2/6, 1/6, 2/6, 1/6। ঠিক আছে, ওল্ড রেশিও হয়ে গেল। এবার কি লিখতাম আমরা, নিউ রেশিও, নিউ রেশিও। নিউ রেশিও কি বলেছে, বিজনেস থেকে তো সি আলবিদা জানিয়ে দিই, বিজনেস কে আলবিদা জানিয়ে গেছে সি, ঠিক আছে, সি বিজনেস থেকে বেরিয়ে গেছে, রইল কি এ বি টি, এ বি ডি ওরা ডিসিশন নিয়েছে বিজনেসে যে প্রফিট হবে ফিউচারে ওরা ইকুয়ালি বেটে নেবে। ঠিক আছে, কারা কারা, আচ্ছা বিজনেসে কে বেরিয়ে গেছে স্যার, সি বেরিয়ে গেছে, এই দেখো সি বেরিয়ে গেছে, এখানে ড্যাশ দিয়ে এটা বুঝতে অসুবিধা হবে, কারণ ইকুয়ালি বেটে নেবে মানে 1/3 1/3 1/3। ঠিক আছে, গেইনিং রেশিও চলে আসো, এখানে দেখো গেইনিং রেশিও, আমরা জানি গেইনিং রেশিও কি করে বের করতে হয়, স্যার নিউ মাইনাস ওল্ড। ঠিক আছে, নিউ মাইনাস ওল্ড, নিউ কত হলে 1 এর 3 থেকে 2 এর 6 বাদ দাও, 1 এর 3 থেকে 2 এর 6 বাদ দাও, একবারে করো, একবারে শিখিয়েছি আমি, এখানে 6 আছে এখানেও 6 আনতে হবে, তাহলে কি করতে হবে, 2 মাল্টিপ্লাই করতে হবে, 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করলে উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে বুঝতে পারছো 2/6 মাইনাস 2/6 0 হচ্ছে। ঠিক আছে, তারপর 1 এর 3 মাইনাস 1 এর 6, এটা করো 1 এর 3 মাইনাস 1 এর 6, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6 হচ্ছে, তাহলে উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে, 2 মাইনাস 1 মানে 1/6। আশা করি তোমরা বুঝতে পারছো, আর তোমরা না জানলে বলবে আমরা জানি না এইভাবে কিভাবে করছি ক্যালকুলেশন, সেটাও বলে দেবো, কারণ আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে করতে হয় একবারে শর্টকাট। ঠিক আছে, আর এখানে কি হবে, 0 থেকে 2 এর 6 বাদ দেবো, হবে হচ্ছে মাইনাস 2 এর 6, লাস্টেরটা 1 এর 3 থেকে 1 এর 6 বাদ দেবো, 1 এর 3 থেকে 1 এর 6 বাদ দেবো, নতুন করে বলার কিছু নেই, 1 এর 3 থেকে 1 এর 6 বাদ 1 এর 6 হচ্ছে, এখানে 1 এর 6ই হবে। তো দেখো তোমরা বলো গেইন করেছে কে, দেখো আমরা যখন গেইনিং রেশিও করছি যদি অ্যানসার পজিটিভে বেরোয় তাহলে বলবো গেইনিং, গেইন হয়েছে, গেইন হয়েছে, তাহলে এটা গেইন,
এটাও গেইন আর এটা স্যাক্রিফাইস হয়ে গেল। তো দেখো আমাদের তো জার্নাল, আমাকে একটা জার্নালের মাধ্যমে পোস্ট করে দিতে হবে, ঠিক আছে? তো কি করে করব? আমি কি শিখেছিলাম কিছুক্ষণ আগে, একটা বাণী বললাম যে ফিউচারে গেইন করবে সে আজকে দেবে। ফিউচারে কে গেইন করবে? দেখো পরের দিকে দেখো, ফিউচারে কে গেইন করছে? স্যার ফিউচারে গেইন করছে বি আর হচ্ছে ডি। তার মানে ওরা আজকে দেবে, আর ওরা দিলে ওদের ক্যাপিটাল কমবে, ওরা দিলে ওদের ক্যাপিটাল কমবে, আর ক্যাপিটালকে কমাতে গেলে কি হয়? ডেবিট করতে হয়। তাহলে দেখো বি অ্যাকাউন্ট ডেবিট, দেখো বি অ্যাকাউন্ট ডেবিট, মানে বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? আর ফিউচারে স্যাক্রিফাইস করবে কে? সি। যেহেতু ফিউচারে সি স্যাক্রিফাইস করবে তাহলে সি আজকে নেবে, নিলে ওর ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটালকে বাড়াতে গেলে পেইড করতে, তাহলে লিখো সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা লিখবো? কত টাকা লিখবো? স্যার ৭২,০০০ টাকা, টোটাল ৭২,০০০ ছিল। তো ৭২,০০০ এর মধ্যে বি কত ছিল? ১/৬। তাহলে এখানে লিখছি ৭২,০০০ এর ১/৬ কত হচ্ছে? ১২,০০০ টাকা। তারপরে সি ছিল ২/৬, এখানে লিখো ৭২,০০০ এর ২/৬ কত হচ্ছে? ৬ 12 ৭২, ১২ দুগুণে ২৪,০০০, ঠিক আছে? এটা ২৪,০০০ হচ্ছে। আচ্ছা, ডি কত হচ্ছে? ১/৬, তাহলে দেখো ৭২,০০০ ইনটু ১/৬ কত হচ্ছে? ১২,০০০ টাকা। তাহলে বুঝতে পারলে? দেখো ১২,০০০ ১২,০০০ ২৪,০০০, দেখো কত ইজি, কত ইজি। কি কঠিন ছিল? কি কঠিন ছিল? বুঝলাম না, একদম ইজি ছিল। লাইনটা ঘাবড়ানোর কিছু নেই, এখানে এরকম দিয়েছে বলে ঘাবড়ানো না, না না, ঘাবড়ানোর কিছু নেই। বলেছে উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, গুডউইল অ্যাকাউন্ট ওপেন করতে বারণ করেছে। আরে আমি যদি গুডউইল অ্যাকাউন্ট ওপেন করতাম তো জার্নালে গুডউইল বলে কিছু একটা আসতো, সেটা তো করিনি, ঠিক আছে? আরে স্যার যদি বলতো উইথ গুডউইল অ্যাকাউন্ট, উইথ ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট যদি বলতো, আরে করবো, আরে নটা অঙ্ক করবো বললাম, একটা তো করলাম, পেয়ে যাবো, ওরকম এন্ট্রি পেয়ে যাবো, আমরা সব করে দেবো। তো দেখো এর পরের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ২ নম্বর অঙ্ক, একই অঙ্ক, ১ নম্বর অঙ্ক যেমন করলাম ঠিক ২ নম্বর অঙ্ক করব, ঠিক আছে? ঠিক ২ নম্বর অঙ্ক করব। তো দেখো ২ নম্বর অঙ্কটা কি বলেছে? এক্স ওয়াই জেড তিনজন পার্টনার ছিল, আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:2:1। এক্স ওয়াই জেড তিনজন মিলে বিজনেস করছিল, তখন তাদের প্রফিট শেয়ারিং রেশিও, মানে বলতে পারো ওল্ড রেশিও ছিল 3:2:1। এরকম অবস্থায় জেড রিটায়ার করেছে, বিজনেসকে আলবিদা জানিয়ে দিয়েছে, জেড বিজনেস থেকে বেরিয়ে গেছে। And the new profit sharing ratio between x and y 1:2. তাহলে বিজনেস থেকে জেড বেরিয়ে গেছে, x আর y বিজনেসে কন্টিনিউ করছে, তখন তাদের রেশিও ছিল 1:2। রেশিও গুলো কেয়ারফুলি দেখবে। On Z's retirement, goodwill of the firm was valued at ₹30,000, ঠিক আছে? জেড যখন রিটায়ার হচ্ছে, তখন বিজনেসের গুডউইল ছিল, বলতে পারো ভ্যালু অফ দা ফার্ম ছিল, বা goodwill of the firm ছিল 30,000, plus necessary journal entries for the treatment of goodwill of the firm Z's retirement without opening goodwill account, ঠিক আছে? একই লাইন বলেছে উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, ঠিক আছে? গুডউইল অ্যাকাউন্ট ওপেন না করে, গুডউইল অ্যাকাউন্ট ওপেন করব না মানেই তো পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। তো কোন অঙ্কে পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করতে বলুক বা উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট বলুক, ব্যাপারটা তো একই। আরে ব্যাপারটা তো একই। তো দেখো তাহলে আমি কি শিখেছি? সবার প্রথম আমরা ওই বের করে নেব স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও। প্রথমে সলিউশন লেখো, এখানে কি লিখবে? প্রথমে লিখবে পার্টনার্স, প্রথমে লিখবে পার্টনার্স, ঠিক আছে? তারপর লিখবো ওল্ড রেশিও, তারপর লিখবে নিউ রেশিও, ঠিক আছে? তারপর লিখবে গেইনিং রেশিও, ঠিক আছে? তো দেখো কি লিখবো একটা একটা করে। পার্টনারদের নাম ছিল x y z, ঠিক আছে? রেশিও কি ছিল? রেশিও কি ছিল? x y z এর ওল্ড রেশিও কি ছিল? 3:2:1, মানে 3/6, 2/6, 1/6। তাহলে লিখো এখানে 3/6, 2/6, 1/6। আচ্ছা, জেড রিটায়ার, বিজনেসকে আলবিদা জানিয়ে দিয়ে জেড, তার মানে জেডটা নেই আর ড্যাশ হয়ে গেল। আচ্ছা, বাকি পার্টনার কারা ছিল? x আর y হচ্ছে এক্সিস্টিং, ঠিক আছে? এরা বিজনেসে কন্টিনিউ করবে, এদের রেশিও বলছে 1:2, মানে 1/3, 2/3 হয়ে গেল। গেইনিং রেশিও নিউ মাইনাস ওল্ড, মানে 1/3 থেকে যদি আমরা 3/6 বাদ দিই তাহলে কত হচ্ছে? দেখো দেখো তোমরা নিজেরাই বলো, একবারে করবে, একবারে করবে। এখানে 6 আছে, এখানেও 6 আছে, মানে 2 মাল্টিপ্লাই করতে হবে। এখানে 2 মাল্টিপ্লাই করলে উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কি হচ্ছে? এখানে 2 মাল্টিপ্লাই করলে উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরে হবে 2, 2 - 3 মানে 1/6, ঠিক আছে? আমরা গেইনিং রেশিও করছি, মাইনাসে বেরিয়েছে মানে স্যাক্রিফাইস।
6 করতে আমি 2 মাল্টিপ্লাই করব, মানে উপরেও 2 মাল্টিপ্লাই, 4 - 2 মানে 2/6। আমরা গেইনিং রেশিও করছি, পজিটিভে বেরিয়েছে মানে আলটিমেটলি গেইনিং হয়েছে। লাস্টেরটা 0 - 1/6, তাহলে आंसर হবে -1/6, মানে এটা কি স্যাক্রিফাইস। ঠিক আছে, এবার আমাদের জার্নালটা ফেলতে হবে। জার্নালটা একদম ইজি জিনিস। তো দেখো জার্নাল কি করব তোমরা নিজেরাই বলতে হবে, এটা দেখেই আমরা জার্নাল বেরিয়ে যাবে, আমাদের কিছু মুখস্থ করতে হবে। কি বলেছিলাম, ফিউচারে যারা স্যাক্রিফাইস করবে, ফিউচারে যারা স্যাক্রিফাইস করবে তারা আজকে নেবে। ঠিক আছে, ফিউচারে যারা স্যাক্রিফাইস করবে, ফিউচারে যাদের ক্ষতি হবে আজকে তারা নেবে, তারা নিলে তাদের ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটালকে বাড়াতে গেলে কেট করতে হবে, তাহলে কেট কারা কারা হবে, x আর z কেট হবে। কেটে লিখে এখানে 2x 2z। ঠিক আছে, ফিউচারে কে গেইন করবে, স্যার ফিউচারে y গেইন করবে। ফিউচারে যে গেইন করবে মানে ফিউচারে যে লাভ করবে সে তো আজকে দেবে, দিলেও ক্যাপিটাল কমবে, ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হবে, স্যার ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হবে। দেখো y অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা তোমরা লিখে নেবে, আমি ক্যাপিটাল লিখতে ভুলে গেছি, লিখবে y এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, x এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, z এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। সরি y এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু x এর ক্যাপিটাল অ্যাকাউন্ট টু z এর ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, কত টাকা, 30,000 টাকা ছিল, 30,000 টাকা কত ছিল, 30,000 টাকা দেখো y কত ছিল, y 30,000 টাকা 2 এর 6, y দেখো 30,000 টাকা 2 এর 6, তাহলে কত হচ্ছে, 6 কে 30 করলে 5, 5 * 2 10,000 টাকা ডেবিট। ঠিক আছে, x x হচ্ছে 1 এর 6, তাহলে 30,000 টাকা 1 এর 6 করলে কত হয়, 5,000 টাকা। ঠিক আছে, তারপর ওটাও 1 এর 6, 30,000 টাকা, 30,000 টাকা 1 এর 6 কত, 5,000 টাকা। দেখো অঙ্কটা বুঝতে পারলে, দেখো জার্নাল মুখস্থ করার কোনো ব্যাপারই নেই, ইজি জিনিস, জার্নাল ইজি জিনিস, কিছু মুখস্থ করতে হবে না। দেখো অনেক স্টুডেন্ট আছে জার্নাল মুখস্থ করে, অ্যাডমিশনের গুডউইল ট্রিটমেন্ট একরকম জার্নাল মুখস্থ করবে, রিটায়ারমেন্ট মুখস্থ করবে, কত মুখস্থ করবে, কত মুখস্থ করবে, এই এত সিলেবাস কত মুখস্থ করব, মুখস্থ করব না, বুঝবো জিনিসটা, একটু বুঝবো। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। দেখো অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো বলছে এটা কিন্তু নেক্সট অন্য আরেক ধরনের গুডউইল। ঠিক আছে, নতুন কিছু নয়, দেখলেই বুঝতে পারবে কি লেখা আছে। বলছে A, B and C were partners in a firm profit sharing ratio of 3:2:1. A, B, C তিনজন মিলে বিজনেস করছিল এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2:1, অর্থাৎ এটাকে বলেছে ওল্ড রেশিও। বলেছে সি রিটায়ার ফ্রম দা ফার্ম, এই ফার্ম থেকে সি রিটায়ার করেছে, সি বেরিয়ে গেছে ফার্ম থেকে, কবে, অন 1/4/2020 এই তারিখে বেরিয়ে গেছে। অন হুইচ ডেট গুডউইল অফ দা ফার্ম ওয়াজ ভ্যালুড অ্যাট ₹2,30,000। যেই দিন সি ফার্ম থেকে বেরিয়েছে বা বিজনেস থেকে বেরিয়েছে সেই দিন ফার্মের গুডউইল ছিল 2,30,000। ঠিক আছে, আচ্ছা স্যার নিউ রেশিও বলেছে না, ওকে নিউ রেশিও বলেনি, আর আমরা শিখেছি নিউ রেশিও বলে না দিলে কিভাবে বের করতে হয়। দেখো তোমরা নিজেরাই দেখো, এখানে 3:2:1 ছিল, বেরিয়ে গেছে কে, স্যার বেরিয়ে তো গেছে, দেখা যাচ্ছে সি বেরিয়ে গেছে, নিউ রেশিও কত হবে, সি বেরিয়ে গেছে মানে 1 বেরিয়ে গেছে, রইল কত, 3 আর 2, নিউ রেশিও তো 3:2। আশা করি বুঝতে পেরেছো, আমরা এটা আগের ক্লাসেই বুঝিয়েছি। পাস্ট নেসেসারি জার্নাল এন্ট্রিজ, আগের অঙ্কগুলো, আগে যে আমরা দুটো অঙ্ক করলাম সেখানে কি বলেছিল, পাস্ট নেসেসারি জার্নাল এন্ট্রিজ উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, কি বলেছিল, উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থ্রু পার্টনারস, পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট মানে পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে গিভিং এফেক্ট টু গুডউইল অন সিজ রিটায়ারমেন্ট, রেজিং গুডউইল এট ইটস কারেন্ট ভ্যালু, গুডউইলটাকে রেজ করতে বলেছে, মানে গুডউইলটাকে দেখাতে বলেছে। দেখো কিছুক্ষণ আগেই বললাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 পরিষ্কারভাবে বলেছে বইতে কখনো সেলফ জেনারেটেড গুডউইল দেখানো যায় না। স্যার এটা কি গুডউইল, দেখো আরে এরা তৈরি করেছে সেলফ জেনারেটেড গুডউইল, এখানে যে গুডউইলটা দিয়েছে ওরা একটা এস্টিমেট করেছে যে এই গুডউইল, এটাকে বলে সেলফ জেনারেটেড গুডউইল। পারচেজ গুডউইল তুমি বইতে দেখাতে পারবে, এটা তো পারচেজ গুডউইল নয়, এটা তো পারচেজ গুডউইল নয়। যদি তোমাদের অসুবিধা পারচেজ গুডউইল কি, আমরা যে ক্লাস 12 এর যে ভ্যালুয়েশন অফ গুডউইল যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সেখানে তো ডিটেইলসে বুঝিয়েছি হোয়াট ইজ পারচেজ গুডউইল, হোয়াট ইজ সেলফ জেনারেটেড গুডউইল, উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তো ঠিক আছে, এটা তো সেলফ জেনারেটেড গুডউইল, এটা তো বইতে নেওয়া উচিত নয়, কিন্তু কোশ্চেন আমাকে বলেছে তুমি গুডউইলটা দেখাও, রেজিং দা গুডউইল মানে বইতে দেখাতে বলেছে। দেখো আমার কিছু করার নেই, যখন কোশ্চেনে বলবে দেখাতে, আমাকে দেখাতেই হবে। কোশ্চেনে যদি তোমাকে গুডউইল দেখাতে বলে তোমাকে দেখাতেই হবে, আর গুডউইল দেখাতে হবে। গুডউইল দেখাতে বলে, গুডউইল দেখালে জার্নাল কি হবে, গুডউইল তোমার অঙ্কে ছিল না, আরে গুডউইল তোমার অঙ্কে ছিল না, গুডউইল দেখাতে বলেছে। আর গুডউইল আমাদের কি, গুডউইল অ্যাসেট, অ্যাসেট দেখাচ্ছে মানে অ্যাসেট বেড়ে যাচ্ছে
করতে হয়? স্যার অ্যাসেটকে বাড়াতে গেলে তো ডেবিট করতে হয়। লেখো জার্নাল, লেখো ফার্স্ট জার্নাল লেখো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, লেখো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা গুডউইল? স্যার গুডউইল তো ওখানে বলেছে 2,40,000, এটা লেখো 2,40,000 টাকা গুডউইল। মানে আমি আবার বলছি, বইতে আমাদের গুডউইল দেখাতে নেই, সেলফ জেনারেটেড গুডউইল বইতে দেখাতে নেই, কিন্তু কোশ্চেনে দেখাতে বলছে, তাই আমরা দেখাচ্ছি। গুডউইল অ্যাসেট, অ্যাসেট দেখাচ্ছি মানে অ্যাসেটকে বাড়াচ্ছি, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। কত লিখলাম? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 2,40,000। আচ্ছা গুডউইল কারা ক্রিয়েট করে? গুডউইলটা কাদের টাকা? স্যার গুডউইল তো পার্টনাররাই তৈরি করে, তাই তো? গুডউইলের টাকা 2,40,000 টাকা কাদের টাকা? স্যার পার্টনারদের টাকা। তাহলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে। আরে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে, গুডউইল কারা তৈরি করে? পার্টনাররা তৈরি করে। তো পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার ক্রেডিট করতে হয়। এখানে লেখো পার্টনারদের নাম, লেখো এ বি সি। এখানে দেখো গুডউইল যখন আমরা বইতে দেখাবো না, ওটা কিন্তু আমরা ওল্ড পার্টনারদের মধ্যে দেখাতে হয়। গুডউইলটা দেখাতে হয় কাদের মধ্যে? ওল্ড পার্টনার। কেন? দেখো এই যে 2,40,000 কারা ক্রিয়েট করেছিল? ওল্ড পার্টনারে তৈরি করেছিল, এবিসি কে তৈরি করেছিল, তাই এবিসি নাম লিখবো। ওল্ড রেশিও কত ছিল? 3:2:1। ক্যালকুলেটর না, 3 2 5 আর 1 6। 2,40,000 কে 6 দিয়ে ভাগ করলে 40, 40 ইনটু 3 1,20,000, 40 ইনটু 2 80,000, 40 ইনটু 1 40,000। তার মানে কি বুঝতে পারলে? বইতে যদি তোমাকে গুডউইল দেখাতে বলে তাহলে তুমি গুডউইল দেখাবে কোন রেশিওতে? স্যার ওল্ড রেশিওতে, ওল্ড পার্টনারদের মধ্যে। এইবার প্রশ্ন মন দিয়ে শুনবে, তোমাকে গুডউইল দেখাতে হবে, তুমি দেখিয়ে দিলে তাহলে তো হয়ে গেল? না না না, হয়নি। আরে বইতে গুডউইল দেখাতে নেই, বইতে গুডউইল দেখাতে নেই, ওরা বলে দেবে দেখায়। এইবার আমাদের কাজ, আমাদের কাজকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলেছে সেলফ জেনারেটেড গুডউইল আমরা কখনো বইতে দেখাতে পারবো না, কিন্তু যদি কোশ্চেনে দেখাতে বলে তোমাকে দেখাতে হবে, দেখাতে হবে। দেখো গুডউইল দেখাতে হবে, এই দেখো, এই দেখো এখানে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট গুডউইল দেখাতে হবে। তাহলে গুডউইল তুমি কত দেখিয়ে দিচ্ছ? স্যার 2,40,000 টাকা দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে ব্যালেন্স শিটে তোমরা সেলফ জেনারেটেড গুডউইল দেখাতে হবে, এটা তো সেলফ জেনারেটেড গুডউইল, এটা দেখাতে পারবে না। তার মানে কি করো? স্যার তাহলে কেটে দেবো? হ্যাঁ কেটে দেবে, এটা কেটে দেবে। গুডউইল অ্যাসেট, বলো অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? স্যার অ্যাসেট, অ্যাসেট তো ডেবিট হয়, ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে কাটতে গেলে ক্রেডিট করতে হয়, অর্থাৎ গুডউইলকে কাটতে গেলে কি করব? ক্রেডিট করব। তার মানে গুডউইলটা ক্রেডিট হয়ে যাবে। এখানে লিখছি দেখো, গুডউইলটা ক্রেডিট করব। কত টাকা গুডউইল ক্রেডিট করব? 2,40,000। তোমরা একটা কনসেপ্ট পাও, একটা নরমাল কনসেপ্ট পাও, ব্যালেন্স শিটে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি হয়, আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি হয়। তোমরা যদি এখান থেকে 2,40,000 টাকা কেটে দাও, তার মানে ব্যালেন্স শিটে অ্যাসেট 2,40,000 কমে যাবে। আরে অ্যাসেট যদি 2,40,000 কমে যায়, দেখো নরমাল জিনিস ভাবো, এখানে ধরো ব্যালেন্স শিটে লায়াবিলিটি একটা অ্যামাউন্ট ছিল, আর এখানে লায়াবিলিটি যত টাকা অ্যামাউন্ট হয় সেটাই অ্যাসেট সাইড হয়। অ্যাসেট তুমি 2,40,000 কমিয়ে দিয়েছো, অ্যাসেট যদি 2,40,000 কমাও, তাহলে কি তোমার যা ব্যালেন্স ছিল, টোটাল অ্যাসেট ছিল, তার টোটাল অ্যাসেট আরো কমে গেল। ঠিক আছে? আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিই, ধরো এটা 10 লাখ টাকা ছিল। কত ছিল? 10 লাখ টাকা। উদাহরণ দিই 10 লাখ টাকা ছিল ব্যালেন্সের টোটাল, 10 লাখ ছিল। এখানে যদি তুমি 2,40,000 কমিয়ে দাও, তাহলে কত হচ্ছে? স্যার 10 লাখ থেকে 2 লাখ মানে 8 লাখ, 7 লাখ 60 হয়ে যাচ্ছে। 10 লাখ থেকে কমে হয়ে গেল 7 লাখ 60। তো আমার ব্যালেন্স শিট ট্যালি করতে হবে, ব্যালেন্স শিট কি করে ট্যালি করব? লায়াবিলিটি এর টোটাল 10 লাখ আর অ্যাসেটস এর টোটাল 7 লাখ 60। এটা আমরা অ্যাডমিশন চ্যাপ্টারে বুঝিয়েছিলাম। তার মানে এখানে কত কমে গেল? অ্যাসেট 2,40,000 কমে, তোমার লায়াবিলিটিও 2,40,000 কমাতে হবে, মানে এখানেও তোমার 2,40,000 কমাতে হবে। বুঝতে পারলে তো? তার মানে লায়াবিলিটি থেকে 2,40,000 কমাতে হবে। আর লায়াবিলিটি সাইড, লায়াবিলিটি যদি কমে যায়, লায়াবিলিটি কমাতে গেলে কি করতে হয়? স্যার ডেবিট করতে হয়। তার মানে তুমি বুঝতে পারলে এই যে জার্নাল, এখানে কিছু একটা ডেবিট হবে 2,40,000। কি? আরে গুডউইল কারা তৈরি করে? স্যার পার্টনাররা তৈরি করে। গুডউইল কারা তৈরি করে? পার্টনাররা তৈরি করে। তার মানে এখানে তোমরা বুঝতে পারলে, স্যার তার মানে তো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে। একদম ঠিক, ক্যাপিটাল ডেবিট হবে। প্রশ্ন হলো এখানে কোন পার্টনাররা আসবে? কোন পার্টনাররা আসবে? এখানে যেমন পুরনো পার্টনার এসেছে, এখানে দেখো রাইট আপ করতে হয়। এই যে আমরা রাইট আপ করছি, এটা তো রেজ করলাম, এই এটা তো রেজ করলাম। অ্যাকচুয়ালি সেলফ জেনারেটেড গুডউইল বইতে দেখাতে নেই, বইতে দেখিয়েছি। এবার আমাকে ওটাকে রাইট আপ করতে হয়। রাইট আপ করতে হয় সবসময় নিউ রেশিও মানে নিউ পার্টনারদের মধ্যে, রাইট আপ করতে হয়। তো নিউ পার্টনার কে কে? স্যার সিকিউরিটি আর এখানে এ আর বি, তাহলে এখানে লিখো এ আর লিখো বি। এ অ্যাকাউন্ট ডেবিট, বা বলতে পারো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? এই যে এখানে 2,40,000 টাকা ছিল, তোমাকে এটা নিউ রেশিওতে করতে হবে। নিউ রেশিও কত ছিল বলো? কোশ্চেনে বলেছে? স্যার কোশ্চেনে বলে তোমরা 1 বাদ দাও, 3:2 ছিল নিউ রেশিও। এটা হচ্ছে 3/5, এটা হচ্ছে 2/5। 2,40,000 কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ওটা দেখো ক্যালকুলেটর করে দেখো, 2,40,000 ডিভাইডেড বাই 5 মানে 48,000 ইনটু 3 কত হচ্ছে? 1,44,000। এটা
হচ্ছে 1,44,000, এটা হচ্ছে এটা কত হবে 2,40,000 ইনটু 2/5, কত হচ্ছে 96,000। তাহলে জিনিসটা বুঝতে পারলে? এই তো ছিল অঙ্ক, কি ছিল? তাহলে তোমাকে কি বুঝতে পারলে? তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় গুডউইল বইতে দেখাবে, তাহলে তোমার দেখাবে ওল্ড রেশিও, ওল্ড রেশিও দেখাবে। তারপর ওটাকে দেখাতে আমরা পারি না, ওটাকে আমার মুছে দিতে হবে, মুছতে হবে মানে রাইট আপ করতে হবে নিউ রেশিও। এখানে দেখো ওল্ড রেশিও দেখালাম আর নিউ রেশিওতে রাইট আপ করলাম, মাথার মধ্যে রাখতে হবে, ভুললে চলবে না, এরকম এটা থাকতেই পারে। এরপরে দেখো 4 নম্বর আমরা পড়াচ্ছি, কি বলেছি? এক্স ওয়াই জেড আর পার্টনার শেয়ারিং প্রফিট, সরি প্রফিটস না, ইন দা রেশিও অফ 2:3:5। আবার পড়ে দিচ্ছি, বলছে এক্স ওয়াই জেড আর পার্টনার শেয়ারিং ইন দা রেশিও অফ 2:3:5, মানে এক্স ওয়াই জেড তিনজন মিলে বিজনেস করছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 2:3:5, ঠিক আছে। গুডউইল ইজ অ্যাপিয়ারিং ইন देयर বুকস এট আ ভ্যালু অফ ₹50,000। তার মানে দেখো আমি ডায়াগ্রাম করে দিচ্ছি, এই একটা ব্যালেন্স শিট, এটা হচ্ছে একটা ব্যালেন্স শিট, এটা হচ্ছে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, এটা হচ্ছে অ্যাসেট সাইড। বলেছে কি? বলেছে গুডউইল ইজ অ্যাপিয়ারিং ইন देयर বুকস এট আ ভ্যালু অফ ₹50,000, মানে বইতে, হিসাবের বইতে গুডউইল ছিল 50,000 টাকা। বই মানে ব্যালেন্স শিটের কথা বলা হচ্ছে, ব্যালেন্স শিটে গুডউইল ছিল 50,000 টাকা। ব্যালেন্স শিটে গুডউইল কোথায় থাকে? অ্যাসেট সাইডে থাকে। তো এখানে গুডউইল ছিল 50,000 টাকা। তো তোমরা নিজেরা বলো ব্যালেন্স শিটে কি গুডউইল দেখানো উচিত? এই যে গুডউইল একমাত্র পারচেজ গুডউইল ব্যালেন্স শিটে দেখানো যায়। এখানে যে গুডউইল অলরেডি ব্যালেন্স শিটে দেখানো আছে কিন্তু কোথাও বলেনি পারচেজ গুডউইল। তার মানে কোশ্চেনে কিছু বলা না থাকলে শুধু গুডউইল যদি থাকে সেটাকে ধরে নেব কি? ব্যালেন্স শিটে যদি কোনো গুডউইল থাকে সেটাকে ধরে নেব সেলফ জেনারেটেড গুডউইল। কি গুডউইল? সেলফ জেনারেটেড গুডউইল। আর এই গুডউইল তো ব্যালেন্স শিটে দেখা যায়নি, এটাকে কাটতে হবে। তাহলে গুডউইল অ্যাসেট, অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? স্যার অ্যাসেট তো ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে কাটতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে গুডউইলটাকে ক্রেডিট করব, 50,000 টাকা ক্রেডিট হবে, ডেবিট কি হবে? এই গুডউইল কারা তৈরি করে? স্যার পার্টনাররা তৈরি করে, তাহলে পার্টনারদের ডেবিট করতে হবে। পার্টনার এই গুডউইল কারা তৈরি করেছিল? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কে তোমরা ডেবিট করো। প্রথমে লিখো এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু গুডউইল অ্যাকাউন্ট, টু গুডউইল অ্যাকাউন্ট। কত টাকা ছিল গুডউইল? গুডউইল ছিল 50,000 টাকা। তার মানে তোমরা একটা জিনিসই বুঝতে পারলে, ব্যালেন্স শিটে যদি কোনো গুডউইল থাকে সেই গুডউইলটাকে সবার প্রথম তোমাকে কেটে দিতে হবে, মানে রাইট অফ করতে হবে, ঠিক আছে। আমি আবার বলছি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 পরিষ্কার ভাবে বলে দিয়েছে সেলফ জেনারেটেড গুডউইল কখনো ব্যালেন্স শিটে দেখানো যায় না বা হিসাবের বইতে দেখানো যায় না। থাকলে ওটাকে সবার প্রথম রাইট অফ করো, ঠিক আছে। এই গুডউইলটাকে রাইট অফ করলাম, ঠিক আছে। রাইট অফ করা জানলা কি? এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু গুডউইল অ্যাকাউন্ট। কত টাকা গুডউইল? 50,000 টাকা। আচ্ছা রাইট অফ করব এক্স ওয়াই জেড, মানে ওল্ড পার্টনারদের মধ্যে এটা রাইট অফ করতে হবে। ওল্ড পার্টনার রেশিও কি ছিল? 2:3:5। 2 আর 3 5 আর 5 10, মানে 50,000 টাকা 2 এর 10 করব, কত হচ্ছে? 50,000 টাকা 2 এর 10 করে দেখো, 50,000 ইনটু 2/10, 10,000। তারপর 50,000 ইনটু 3/10 কত হচ্ছে? 15,000। আর 50,000 ইনটু 5/10, 25,000। মানে বুঝতে পারলে? তাহলে কোন এন্ট্রি করলাম আমরা এখনো পর্যন্ত? আমরা এখনো পর্যন্ত শুধু এইটুকু করলাম, কত? এত অবধি করলাম। এরপরে কি বলছে? এক্স রিটায়ার, মানে বিজনেস থেকে এক্স বেরিয়ে যাচ্ছে, এন্ড অন দা ডে এক্স রিটায়ারমেন্ট গুডউইল ইজ ভ্যালুড অ্যাট 45,000। এক্স যেদিন বিজনেস থেকে বেরিয়েছে সেদিন বিজনেসের ভ্যালুয়েশন করে দেখা গেছে গুডউইলের ভ্যালুয়েশন ছিল 45,000। তোমরা বলছো স্যার তাহলে এই গুডউইলটা কিসের? আরে এই গুডউইল আগে থেকে ব্যালেন্স শিট তৈরি ছিল, ঠিক আছে। এটা সেলফ জেনারেটেড গুডউইল। আর এক্স যেদিন বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, এক্স যেই দিন বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে সেই দিন একটা ক্যালকুলেশন করে দেখা হয়েছে, অর্থাৎ পাস্টে এক্স ওয়াই জেড যে সমস্ত কাস্টমার ক্রিয়েট করেছে সেই কাস্টমার ফিউচারে আসতে পারে, এরকম ভ্যালুয়েশন কত? এর ভ্যালুয়েশন 45,000 টাকা, যেটা আমরা আগেই করেছি, ঠিক আছে। এবার তোমরা প্রশ্ন করলে স্যার এখানে কি কিছু বলেছে এই যে 45,000 গুডউইলটা কিরকম অ্যাডজাস্টমেন্ট করব? এটা কি বলেছে যে উইদাউট ওপেনিং গুডউইল, এরকম কিছু বলেছে? নাকি পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করব, নাকি গুডউইলটাকে রেজ করব তারপর রাইট অফ করব? কিছু বলেনি। এই 45,000 কিরকম ট্রিটমেন্ট করবে কিছু বলেনি। না বললে তোমার ইচ্ছা তুমি কি ট্রিটমেন্ট করবে, না বললে তোমার ইচ্ছা কি ট্রিটমেন্ট করবে। আর কিছু না বললে আমরা এই ট্রিটমেন্টটাই করব, উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, মানে পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করব। তো স্যার এটা বলতে গেলে স্যাক্রিফাইসিং রেশিও ডিলিং রেশিও বের করতে হয়। তো স্যাক্রিফাইসিং রেশিও ডিলিং রেশিও বের করে নাও। এখানে লিখো পার্টনারস, ঠিক আছে, এক্স ওয়াই জেড,
রেশিও আর গেনিং রেশিও। ঠিক আছে, ওল্ড রেশিও, নিউ রেশিও, গেনিং রেশিও। দেখো ওল্ড রেশিও কত ছিল অঙ্কে 2:3:5, 2/10, 3/10, 5/10। আচ্ছা পরে কি বলেছে, বলেছিল কোশ্চেনে বলেছিল যে রিটায়ার করেছে x রিটায়ার করেছে মানে 2 বেরিয়ে গেছে, পড়ে আছে কত 3 আর 5। দেখো কোশ্চেনে কি নিউ রেশিও বলেছে? হ্যাঁ স্যার নিউ রেশিও বলেছে। y এন্ড z এর নিউ রেশিও কি ছিল? দেখো y আর z এর নিউ রেশিও হচ্ছে ইকুয়াল, মানে হাফ হাফ, y আর z এর রেশিও হাফ হাফ, নিউ রেশিও হাফ হাফ মানে 1:2 1:2। তো কিছু হবে না, বেরিয়ে গেছে। তাহলে কি করতে হবে, গেনিং রেশিও 0 - 2 এর 10 করলে হবে -2 এর 10। এটা কি হবে 1/2 থেকে 3 এর 10 বাদ দাও, 1/2 থেকে 3 এর 10 বাদ দাও, এটা 1/2 থেকে 5 এর 10 বাদ দাও। তার মানে এখানে 10 আছে, এখানেও 10 করতে হবে, 5 মাল্টিপ্লাই করতে হবে, মানে 5 থেকে 3 বাদ দিলে 2/10, আর এটা 0/10। মানে বুঝতে পারলে কি বলেছে? এবার আমরা জানি 45,000 টাকা ট্রিটমেন্ট কি করব, একটা জার্নাল করব, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। এটা মুছে দিয়ে এখানটা জার্নালটা করে দিই, তাহলে তো আমার বুঝতে সুবিধা হবে। তো দেখো কি বলেছিলাম, স্যাক্রিফাইস করেছে কে? ঠিক আছে, গেনিং রেশিও বের করছি। ঠিক আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এটা স্যাক্রিফাইস, এটা গেইন, এটা গেইন। তো নিয়ম হচ্ছে কে স্যাক্রিফাইস করেছে, মানে ফিউচারে স্যাক্রিফাইস করবে এ, যে আজকে মানে যে ফিউচারে স্যাক্রিফাইস করবে তাকে তো আজকে দিতে হবে। ঠিক আছে, দিতে হবে মানে x কে দিতে হবে, মানে x এর ক্যাপিটাল বাড়বে, x এর ক্যাপিটাল বাড়বে। আর x এর ক্যাপিটালটাকে বাড়াতে গেলে কেট করতে হয়, আমরা জানি ক্যাপিটালকে বাড়াতে গেলে কেট করতে হয়, তাই x এর ক্যাপিটালটা কেট করব, তাই লিখব কি 2x, 2x অ্যাকাউন্ট। আচ্ছা ফিউচারে কারা গেইন করবে, ফিউচারে y আর z গেইন করবে, ফিউচারে যারা গেইন করবে, ফিউচারে যারা গেইন করবে, ঠিক আছে, তাদেরকে আজকে দিতে হবে, মানে y আর z আজকে দেবে, দিলে ওদের ক্যাপিটাল কমবে, ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে, তাহলে এখানে y অ্যাকাউন্ট ডেবিট, z অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, কত টাকা ছিল এখানে 45,000, 45,000 এর 2 এর 10, x হবে 2 এর 10, 45,000 এর 2 এর 10 করো কত হচ্ছে, দেখো 45,000 2 এর 10 করলে কত হয়, দেখো 45,000 এর 2 এর 10 করো, এখানে দেখো 45,000 ইনটু 2/10 কত হচ্ছে 9,000, 9,000। ঠিক আছে, এবার 45,000 এর 2/10 9,000, y হবে 9,000, y হবে 9,000, y হবে 9,000। দেখো এটা ভুল করে লেখা হয়েছে 0/10, আর 0/10 মানে তো 0ই হচ্ছে, এটা গেইন না, তাহলে সুতরাং এখানে এটা লেখার কোনো মানেই হয় না। ঠিক আছে, এটা লেখার কোনো মানেই হয় না, তাহলে কি হবে জানেন না, y অ্যাকাউন্ট ডেবিট 9,000 টাকা টু x অ্যাকাউন্ট ডেবিট 9,000 টাকা। তাহলে আশা করি বোঝা গেছে। অঙ্কটাও কিছু বলেনি, প্রথমে কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ে নাও। কোশ্চেনে বলে দিয়েছিল যে অলরেডি দেখে এখানে কি বলেছে, যে বলেছে গুডউইল ইজ অ্যাপিয়ারিং ইন देयर বুকস, মানে বইতে অলরেডি গুডউইল ছিল 50,000 টাকা। বইতে যদি গুডউইল থাকে সবার প্রথম তোমরা রাইট অফ করবে, রাইট অফ করার নিয়ম শিখে গেছো, এটা বলতে হবে গুডউইল রাইট অফ করতে হয় ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিও হয়ে গেল। তারপর কি বলেছে, তারপর বলেছে ওয়াই যেদিন মানে এক্স যেদিন রিটার্ন হচ্ছে সেই দিন ভ্যালুয়েশন করে দেখা গেছে গুডউইল হচ্ছে 45,000। এই গুডউইলের ট্রিটমেন্টটা কি করতে হয় দেখতে হবে, কোশ্চেনে কি বলেছে ইনফরমেশন কিছু বলে, কিছু না পড়লে তোমরা চেষ্টা করবে, তোমাদের যে কোনো জিনিস করতে পারবে, কিন্তু তোমরা চেষ্টা করবে কোনটা ওই পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করা, পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করা মানে হচ্ছে উইল অফ গুডউইল। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ইজি ছিল, খুব একটা টাফ না। এবার দেখো 5 নম্বর অঙ্কটা করব, খুব ভালো অঙ্ক দিয়েছে অঙ্কটা। কি বলেছে, এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দা রেশিও অফ 14:5:6। মানে এ বি সি আগে বিজনেস করছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 14:5:6 রেসপেক্টিভলি। বি রিটায়ার, এখান থেকে কে রিটায়ার করেছে, বি রিটায়ার করে গেছে। বলেছে এন্ড সারেন্ডার 5/25 অফ হিজ শেয়ার ইন ফেভার অফ এ, মানে বি যা শেয়ার ছিল, বি শেয়ার কত ছিল যে 5, 14 আর 5 19 আর 6 25, মানে 5/25, বীজ যে 5/25 শেয়ার ছিল, 5/25 এ দেখো ভালো করে পড়ো এখানে 5/25 অফ হিজ শেয়ার। ঠিক আছে, মানে বীর যত শেয়ার ছিল তার 5/25টা শেয়ার, ঠিক আছে, 5/25 ভাগ শেয়ার ও এ কে দিয়ে দিচ্ছে, এন্ড রিমেইনিং শেয়ার বাকি যা শেয়ার পড়ে আছে সেটা আবার সি কে দিয়ে দিচ্ছে। Goodwill of the firm is valued 2-year purchase of super profit based on average profit of last years are 50,000, 55,000, 60,000 respectively। তোমরা মনে করার চেষ্টা করো, আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল বলে একটা চ্যাপ্টার শিখিয়েছিলাম, ঠিক
শিখেছিলাম এভারেজ প্রফিট মেথডে কি করে গুডউইল বের করতে হয়, তারপর ক্যাপিটালাইজেশন মেথডে কি করে করতে হয়, ওয়েটেড এভারেজ প্রফিট, সিম্পল এভারেজ প্রফিট, সুপার প্রফিট, ঠিক আছে, অ্যানুইটি মেথড, সব মেথডে শিখেছিলাম। এখানে দেখো সেই একটা জিনিস চলে এসেছে, কি বলেছে, সুপার প্রফিট মেথডে গুডউইল করতে। তো করে দেবো, এমন কিছু কঠিন কিছু না, যে গুডউইল অলরেডি অ্যাপিয়ার্স ইন দ্য বুকস অফ দ্য ফার্ম এট 75,000, ঠিক আছে। তো বইতে অলরেডি গুডউইল ছিল কত, 75,000। The profit for the first year after B retire করার পর বিজনেস আবার হয়েছে, তো বিজনেসে প্রফিট হয়েছে, বি রিটায়ার করার 1 বছর পর বিজনেসে প্রফিট 1 লাখ টাকা ট্রিটমেন্ট করতে বলছে। তো করব আগে না, সবার প্রথম আমাদের রেশিওটা দেখি, তাহলে রেশিও করে নাও, আমার সঙ্গে সঙ্গে করবে, কারণ আমি কিন্তু মুছবো, এটা করা হয়ে গেলে মুছে দেবো, ঠিক আছে। দেখো প্রথমে কি লিখবো, পার্টনারদের নাম কি ছিল, এ বি সি, তারপর ছিল ওল্ড রেশিও, ওল্ড রেশিও কি ছিল 14:5:6, মানে 14/25, তারপর যে 5/25 আর 6/25। নিউ রেশিও কি বলেছিল, দেখো নিউ রেশিও সেইভাবে বলেনি, করবো, কোনো অসুবিধা নেই, হচ্ছে গেইনিং রেশিও। কোশ্চেন পড়ে দিয়েছি আমরা, বলেছে বি তো ফার্ম থেকে রিটায়ার করেছে, দেখো বি ফার্ম থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ বির যা শেয়ার ছিল, বি শেয়ার কত ছিল, 5/25, বির যা শেয়ার ছিল তার 5/25, বির শেয়ার ছিল, দেখো এখানে লিখছি, বির শেয়ার ছিল কত, স্যার 5/25, বির যা শেয়ার ছিল তার মধ্যে ও 5/25, ঠিক আছে, বির শেয়ার ছিল 5/25, সেই 5/25 এর 5/25 ওর একে দিয়ে দিয়েছে, মানে একে দিয়েছে কত, দেখো তোমরা নিজেরাই বলে স্যার 25/625, একে দিয়েছে 25/625, এটাকে ছোট করো, তোমরা বোঝার জন্য ছোট করো, 1/25, ঠিক আছে। তাহলে একে দিয়েছে কত, একে দিয়েছে 1/25, একে দিয়েছে 1/25, তার মানে কি, একে দিয়েছে 1/25, মানে বলতে পারি এ গেইন করেছে, হ্যাঁ স্যার এ গেইন করেছে 1/25, লিখে দিলাম। এবার বলো 5/25 এর মধ্যে 1/25 একে দিয়ে দে, তাহলে রইল কত স্যার, 4/25, এটা কাকে দিয়েছে, এটা সি কে দিয়েছে, কত, 4/25, তাহলে সি কে দিয়েছে মানে সি লাভ করেছে, সি গেইন হয়েছে কত, 4/25। এবার তোমরা নিজেরাই বলো, পারবে, আশা করি বলতে হবে না, আগের ভিডিও দেখে তো এটা বুঝেই গেছো। এর আগে ছিল 14/25, আর এ গেইন করলো 1/25, ঠিক আছে, টোটাল কত হলো স্যার 15/25। আচ্ছা, বিটটা পরে বলছি, সি ছিল 6/25 আর সি গেইন করেছে 4/25, টোটাল কত হলো 10/25। আচ্ছা, বি তো কিছু নিউ নেই, তাহলে এখানে কত লিখবো, 0 - 5/25, তাহলে आंसर হচ্ছে -5/25, এটা 1/25, দেখো মিলে গেছে, দেখো এখানে -5/25, এখানে 1/25, এখানে 4/25, স্যার টোটাল কত, 5/25। দেখো বোঝার চেষ্টা করো, এখানে -5/25, ঠিক আছে। আর আমি কি বলেছিলাম, কোশ্চেনে স্যাক্রিফাইস যা বেরোবে গেইন তাই বেরোতে হবে, এখানে গেইন মাইনাস মানে স্যাক্রিফাইস হচ্ছে 5/25, তার মানে গেইনও 5/25 বেরোতে হবে, 1/25 গেইন আর 4/25 কিন্তু 5/25 তো গেইন হবে, তার মানে হয়ে গেল এখানে। আমি কিন্তু এই জায়গাটা মুছে নেব, তোমাদের দেখো তোমাদের টোকা হয়েছে কিনা দেখো, দেখো। আচ্ছা ছোট করে দেবো, নিউ রেশিও ছোট করে, নিউরেশিওটা ছোট করে দিই, নিউ রেশিও এই না, 15/25 আর 10/25, মানে ছোট করলে 15:10, মানে 3:2, ঠিক আছে, 3:2 হচ্ছে তোমার নিউ রেশিও। গেইনিং রেশিও যদি তোমরা বলতে চাও, গেইনিং রেশিও কত বেরিয়েছে আমাদের, 1/25 আর 4/25, কত, 1/25 আর 4/25 হয়ে গেল। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, বাকিটা করব, মনে রাখবে কিন্তু, হ্যাঁ, আমাদের গেইনিং রেশিও বেরিয়েছে 1/25 আর 4/25, আর নিউ রেশিও 3:2, মুছে দিচ্ছি, এবার একটা করে মুছে দিচ্ছি। এবার আমরা ভ্যালুয়েশন অফ গুডউইলটা বের করি, গুডউইলের ভ্যালুটা বের করি, গুডউইলের ভ্যালু বের করতে আমরা শিখে গেছি, ঠিক আছে। সুপার প্রফিট মেথডে বলে, তাহলে ও গুডউইল বের করার ফর্মুলা দেখো, সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ, বলো কোশ্চেনে সুপার প্রফিট কত বলছে, স্যার সুপার প্রফিট বলেনি, বের করতে হবে, তো বের করব, অসুবিধা কোথায়, বলেছে 2 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিটের সঙ্গে 2 বছরের পারচেজ মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। আর এভারেজ প্রফিট কত বলেছে, এভারেজ প্রফিট বলেছে, দেখো লাস্ট 3 বছর প্রফিট দিয়েছে, মানে 3 বছরের প্রফিট দিয়েছে, তো করে ফেলতে পারবো। এখানে কোশ্চেনে একটা লাইন লেখা হয়নি, লিখে নাও নরমাল প্রফিট, ঠিক আছে, নরমাল প্রফিট বলেছিল, এটা আমাদের লেখা হয়নি, দেখো নরমাল প্রফিট, কোশ্চেনে বলেছিল নরমাল প্রফিট, এটা লেখা হয়নি, দেখো নরমাল প্রফিট
for the similar firm for the similar firm normal profit for the similar firm rupees 30,000 এটা বলেছিল কোশ্চেনে এটা আমাদের দেখা হয়নি এটা আমাদের লেখা হয়নি এটা কোশ্চেনে বলেছিল এটা দেখা হয়নি নরমাল প্রফিট ফর দা সিমিলার ফার্ম 30,000 তো সবার প্রথম তোমাকে সুপার প্রফিট বের করতে হবে তোমরা জানো তো সুপার প্রফিট বের করার ফর্মুলা হ্যাঁ স্যার জানি সুপার প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট এবার তোমরা বলো এভারেজ প্রফিট কি করে বের করতে হয় স্যার এভারেজ প্রফিট তো বলে দিয়েছে এই দেখুন না 3 বছরের প্রফিট দিচ্ছে 1 বছরের প্রফিট 2 বছরের প্রফিট 3 বছরের প্রফিট এটাকে এভারেজ করলে তো বেরিয়ে যাবে কি করে করব এভারেজ প্রফিট 50,000 টাকা যোগ 55,000 টাকা যোগ 60,000 টাকা ডিভাইডেড বাই 3 এটা বেরিয়ে গেল তোমার এভারেজ প্রফিট আর নরমাল প্রফিট কত বের করলাম 30,000 ও বের করে নিতে বলে দিয়েছিল 30,000 টাকা তাহলে ক্যালকুলেটর নাও কি লিখবে 50,000 যোগ 55,000 যোগ 60,000 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে 55,000 এটা হচ্ছে তোমার 55,000 মাইনাস 30,000 কত হচ্ছে 25,000 বেরিয়ে গেল তোমার সুপার প্রফিট কত বেরোলো 25,000 সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 50,000 তো দেখো তোমাদের সবাইকে বলছি আরো যদি তোমরা যারা বিকম এর স্টুডেন্ট ঠিক আছে বিকম এর থার্ড সেমিস্টারে তো তোমাদের রিটায়ারমেন্ট আছে তোমাদের যদি মনে হয় না এই গুডউইলটা মাথায় ঢুকছে না তো আমাদের প্লেলিস্টে চলে যাবে ঠিক আছে ওখানে দেখবে ভ্যালুয়েশন অফ গুডউইল বলে একটা চ্যাপ্টার করা আছে এবং সেখানে সব না 3 নম্বর ভিডিওটাই দেখে নাও ছোট্ট ভিডিও আছে 3 নম্বর ভিডিওটা একবার দেখলে 3 নম্বর ভিডিওটা একবার দেখলে তোমরা বুঝে যাবে তবু বলে দিচ্ছি গুডউইল যদি বলে সুপার প্রফিটে বের করতে সুপার প্রফিটে গুডউইল বের করার নিয়ম হচ্ছে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ ঠিক আছে ওখানে ডিটেইলসে বুঝিয়েছি কেন সুপার প্রফিটের সঙ্গে নাম্বার অফ ইয়ার অফ পারচেজ গুণ করতে হবে এখন তো ওইগুলো শেখানোর সময় নেই না সুপার প্রফিটের সঙ্গে নাম্বার অফ ইয়ার অফ পারচেজ মাল্টিপ্লাই করতে হবে সুপার প্রফিট কি করে বের করতে হয় এভারেজ প্রফিট থেকে নরমাল প্রফিট বাদ দিতে হবে নরমাল প্রফিট তো কোশ্চেনে বলেই দিয়েছে আর এভারেজ প্রফিট কত 3 বছরের প্রফিট দিয়েছে ওটা এভারেজ করতে ঠিক আছে পরে হবে সুপার প্রফিট হলো 25,000 আর নাম্বার অফ ইয়ার পারচেজ যদি বলে 2 25 সঙ্গে 2 মাল্টিপ্লাই করে হলো 50 তাহলে গুডউইল বেরিয়ে গেল আমার 50 তাহলে সব হয়ে গেছে এইবার আমার কাজ কি এগুলো মুছে দিচ্ছি তোমার মাথায় রাখবে একটা করে করবে কি করবে একটা করে তো দেখো যেটা সবার প্রথম কাজ করো এই কাজটা করে নাও গুডউইল কোথায় গেল এই যে গুডউইল অলরেডি অ্যাপিয়ার্স ইন দ্য বুকস অফ দ্য ফার্ম বইতে অলরেডি গুডউইল ছিল 72,000 টাকা আমি কি বলেছিলাম বইতে কখনো গুডউইল দেখানো যায় না গুডউইল যদি থাকে ওটাকে মুছেই দাও গুডউইলটাকে মুছতে গেলে কি করতে হয় মানে রাইট অফ করতে হয় ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিও তাহলে ওল্ড পার্টনার কারা ছিল এ বি সি তাহলে জার্নাল লেখো এ অ্যাকাউন্ট ডেবিট বি অ্যাকাউন্ট ডেবিট সি অ্যাকাউন্ট ডেবিট ঠিক আছে A account debit, B account debit, C account debit. ठीक है टू गुडविल अकाउंट देखो टू गुडविल अकाउंट তাহলে গুডউইল কত ছিল স্যার গুডউইল ছিল 75,000 তার মানে বইতে গুডউইল দেখানো যায় না বইতে গুডউইল থাকলে ওটাকে রাইট অফ করে দিতে হয় বইতে গুডউইল থাকলে ওটাকে রাইট অফ করে দিতে হয় ঠিক আছে রাইট অফ করতে হয় ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিও কি ছিল 14:5:6 তাহলে 14 আর 5 19 19 আর 6 25 তাহলে এখানে দেখো 14/25 এটা দেখো 5/25 এটা দেখো 6/25 করো কত টাকা এই রেশিওতে করো 75,000 দেখো আমি লিখছি 75,000 ডিভাইড বাই 25 ইনটু 14 কত হচ্ছে 42,000 এটা হচ্ছে তোমার 42,000 এটা যে 5 কত হচ্ছে 15,000 আর এটা 6 হচ্ছে কত 18,000 তার মানে আশা করি বোঝা গেল এটা কি বললাম তাহলে প্রথম এন্ট্রি হলো কোনটা হলো এই 75,000 টাকার কাজটা হলো এবার কোন কাজটা করব স্যার আমাদের দেখো এইমাত্র সুপার প্রফিটে যে গুডউইল বের হলো সেটা কত বের হলো স্যার 50,000 টাকা বের হলো সেই 50,000 টাকার গুডউইলের ট্রিটমেন্টটা করতে হবে ঠিক আছে রিটায়ার করেছে কি বিজনেস থেকে বি রিটায়ার করেছে বি যেদিন রিটায়ার করেছে সেদিন ফার্মের গুডউইল ছিল 50,000 টাকা সেই 50,000 টাকা ট্রিটমেন্ট করব কোন ট্রিটমেন্ট করব স্যার আরে বারবার বলছি পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করব তার জন্য আমরা স্যাক্রিফাইস রেশিও গেইনিং রেশিও আগেই করে নিয়েছি আচ্ছা দেখো একবার দেখে নি কত বের হলো তোমাদের খাতায় দেখো আমার খাতায় করে রেখেছি স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও কত বের হলো আমাদের স্যাক্রিফাই আমাদের গেইনিং রেশিও দেখো এক জায়গায় লিখে রাখছি গেইনিং রেশিও বেরিয়েছিল আমাদের এ বেরিয়েছিল
1/25 এখানে লিখে রাখি a বেরিয়েছিল 1/25, a বেরিয়েছিল আমাদের 1/25, b কত বেরিয়েছিল, c কত বেরিয়েছিল, ঠিক আছে। b বেরিয়েছিল -5/25 মানে স্যাক্রিফাইস, এটা ছিল গেইন, আর এটা বেরিয়েছিল 4/25, ঠিক আছে, এটা গেইন। জানলাম তোমরা বুঝেই গেছো কি করতে হবে, ঠিক আছে। কি করতে হবে তোমরা বুঝতেই পারছো, যে ফিউচারে গেইন করবে তাকে আজকে দিতে হবে, দিলে তার ক্যাপিটাল কমবে, ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। দেখো এ অ্যাকাউন্ট ডেবিট, সি অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট, কত টাকা ছিল, 50,000 টাকার 1/25 করব, এখানে লিখছি 50,000 টাকার 1/25 2000 টাকা, 50,000 টাকার 5/25 করব বি, 50,000 টাকার 5/25 করব বি মানে 10,000 টাকা, এটা 2000 টাকা হবে, আমি ভুল করে 20,000 টাকা লিখে দিচ্ছি। এটা কত বললাম, এটা হচ্ছে 10,000 টাকা, আর ওটা করব 50,000 টাকা ইনটু সি করব 50,000 টাকা ইনটু 4/25, তাহলে এটা হচ্ছে 8,000 টাকা। তাহলে জিনিসটা বোঝা গেল কত সুন্দর ইজি, দুটো জানা হয়ে গেল। তাহলে আর কিছু বাকি আছে, হ্যাঁ একটা বাকি আছে, বলছে প্রফিট ফর দা ফার্স্ট ইয়ার আফটার বি রিটায়ার, বি রিটায়ার করার পর যত টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে, বি রিটায়ার করার পর কত প্রফিট হয়েছে, 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকা প্রফিট কারা নেবে, স্যার এ আর সি নেবে, এ আর সি নেবে। তোমরা বলো নিউ রেশিও কত ছিল অঙ্কে, নিউ রেশিও কত ছিল, দেখো এই অঙ্কটা নিউ রেশিও আমাদের বেরিয়েছিল, এই অঙ্কটা নিউ রেশিও বেরিয়েছিল তোমার 3:2, নিউ রেশিও বেরিয়েছিল 3:2, তাহলে 3:2 তে নিয়ে নেবে প্রফিটটা, এই প্রফিটটা নিয়ে নেবে কত, 3:2 তে। প্রফিট কত হয়েছিল, প্রফিট বেরিয়েছিল তো বলেছিল 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা প্রফিট কারা কারা নেবে, এ আর সি নেবে, ঠিক আছে, এই 1 লাখ টাকা প্রফিটটা কারা কারা নেবে, এ আর সি নেবে, লেখো এখানে। তো প্রফিট তো লাইবিলিটিটা নিয়ে নিচ্ছে, লাইবিলিটি কমে যাবে, লাইবিলিটি কমাতে গেলে কি করতে, ডেবিট করতে হবে, এখানে লেখো প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লস, ঠিক আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 1 লাখ টাকা, এই টাকাটা কারা কারা নেবে, স্যার এ নেবে আর সি নেবে, ঠিক আছে, কত কত নেবে, কোন কোন রেশিওতে নেবে, এইমাত্র বললাম 3:2, তোমরা খাতা দেখো নিউ রেশিও 3:2 করা আছে, 1 লাখ টাকা 3:2 করলে এটা হচ্ছে 60,000 টাকা, এটা হচ্ছে 40,000 টাকা। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, বাট কঠিন ছিল, খুব একটা কঠিন ছিল না, বাট কঠিন ছিল। দেখতে হবে লাইন বাই লাইন, তোমাকে এগোতে হবে, বুঝে বুঝে এগোতে হবে, ঠিক আছে, তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো যে অঙ্কটা করবো সেটা কত নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক। কি বলেছে, এই টপিকটার নাম কি জানো, হিডেন গুডউইল, হিডেন গুডউইল। আমরা অ্যাডমিশন সময় শিখেছিলাম হিডেন গুডউইল, এখন রিটায়ারমেন্টের সময় শিখি হিডেন গুডউইল, খুবই ইজি জিনিস। বলছে এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দা রেশিও অফ 1:2:3, এ বি সি তিনজন মিলে বিজনেস করছে, মানে বিজনেস করছিল বলতে পারো, তখন তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 1:2:3, সেই বিজনেস থেকে সি রিটায়ার করছে, and his capital after making adjusting for reserve and profit on revaluation stands at ₹2,20,000। তার মানে কি বলেছে, তো বিজনেস থেকে যে রিটায়ার করলো সি, ও তো সি তো বিজনেস থেকে কিছু না কিছু পাবে, কি পাবে, রিভ্যালুয়েশন প্রফিটের টাকা পাবে, রিজার্ভ পাবে, আরো অনেক কিছু পাবে। তো হিসাব করে দেখা গেছে ওর ডিউ কত, ফার্মের কাছে 2,20,000। A and B agreed to pay him ₹2,50,000 in full settlement of his claim। আর A আর B যে এক্সিস্টিং পার্টনার, সি তো রিটায়ার করছে, A আর B এক্সিস্টিং পার্টনার, তো A আর B কি এগ্রি করেছে, ওরা এগ্রি করেছে যে আমরা সি কে 2,50,000 পেমেন্ট করব। তার মানে কেন 30,000 টাকা এক্সট্রা পেমেন্ট করলো, এই যে 30,000 টাকা এক্সট্রা পেমেন্ট করলো, 2,20,000 জায়গায় 2,50,000 এক্সট্রা 30 দিল, এটাই তো গুডউইল, এই গুডউইলটাকে বলে হিডেন গুডউইল। চলো অঙ্কটা করো, লেখো লেখো অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সি, দেখো অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সি, অ্যানসারটা লিখছি, হ্যাঁ অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সি, ঠিক আছে, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সি কত, 2,20,000, 2,20,000, ঠিক আছে। মানে ক্যালকুলেট করে দেখা গেল সি ক্যাপিটাল কত, মানে ফার্মের কাছে পাবে 2,20,000 টাকা, কিন্তু সি কে পেমেন্ট করছে কত, 2,50,000, কত পেমেন্ট করছে, 2,50,000। তো দেখো অ্যামাউন্ট পেবেল টু সি, অ্যামাউন্ট পেবেল টু সি, কত টাকা এক্সট্রা দিল, 30,000 টাকা, এটাকে বলে হিডেন গুডউইল, হিডেন গুডউইল, হিডেন গুডউইল। দেখো এর ট্রিটমেন্ট কি করব, একদমই ইজি, ট্রিটমেন্ট করা কোনো টাফ নয়, প্রথমেই টার্গেট করো স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও কতটা বের করবে। তো এখানে দেখো পার্টনার এ বি সি, ওল্ড রেশিও কি ছিল, 1:2:3, মানে 1/6,
2/6 3/6 নিউ রেশিও কি বলছে লাস্টে 1:3। আচ্ছা বলো কে রিটায়ার করেছে ফার্ম থেকে সি রিটায়ার করেছে সি রিটায়ার করে গেছে তার মানে রইল কি এ আর বি 1:3 মানে 1/4 আর 3/4 গেনিং রেশিও গেনিং রেশিও কত কি করে 1/6 মাইনাস 1/4 আর এখানে সরি নিউ রেশিও তো ছিল নিউ থেকে ওল্ড বাদ দিতে হয় 1/4 থেকে 1/6 বাদ 1/4 থেকে 1/6 বাদ দেব। তো দেখো কি করে করব এখানে 6 আছে এখানে 4 আছে দুটোকে ইকুয়াল করতে হবে কি করে ইকুয়াল করব এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে 12 হচ্ছে আর এখানে 2 মাল্টিপ্লাই করলে 12 হচ্ছে মানে কি হচ্ছে এখানে 3 থেকে 2 বাদ দেব কত হচ্ছে 1/12 কত হচ্ছে 1/12। অসুবিধা হলে বলবে এটা অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। আর এটা 3/4 থেকে যদি আমরা 2/6 বাদ দিই 3/4 থেকে যদি 2/6 বাদ দিই তাহলে কি করতে হবে এখানে 12 আনবো 12 আনতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপরে 3 মাল্টিপ্লাই করতে হবে 9 আর এখানে 12 আনতে গেলে 2 মাল্টিপ্লাই করতে হবে উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 5/12 আর এটা কত হচ্ছে 0 - 3/6 তাহলে এটা হচ্ছে -3/6। তাহলে এটা কি হলো এটা হলো গেইন আর এটা হলো স্যাক্রিফাইস। জানলে কি করতে হবে একদমই ইজি আমরা শিখেছি নতুন করে বলার কিছু নেই যেই পার্টনার স্যাক্রিফাইস করে সে হবে ক্রেডিট আর যারা গেইন করে তারা হবে ডেবিট। তাহলে দেখো এখানে এটা জানলাম এ অ্যাকাউন্ট ডেবিট বি অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট কত টাকা ছিল স্যার এই 30000 টাকা যে হিডেন গুডউইল ছিল 30000 টাকার 1/12 হবে এ 30000 টাকার 1/12 কত 30000 টাকা লিখে দাও 30000 ইনটু 1/12 30000 এর 1/12 হবে এ তো 30000 এর 1/12 করলে হয় হচ্ছে 2500 টাকা 30000 এর 5/12 30000 এর 5/12 করলে কত হচ্ছে 30000 এর 5/12 করলে হবে 12500 টাকা ঠিক আছে 30000 এর কত 3/6 30000 3/6 করলে হবে 15000 টাকা ঠিক আছে তো অঙ্কটা শেষ হয়ে গেল। তো দেখো আমি কি বলেছিলাম এই ভিডিওতে গুডউইল ট্রিটমেন্টের 9টা অঙ্ক করাবো 9টা কটা অঙ্ক করালাম 6টা অঙ্ক করালাম আর মনে হলো না আমার আর বাকি 3টা অঙ্ক করার দরকার আছে একই ধরনের অঙ্ক আছে তাই করালাম না হোমওয়ার্ক দিয়ে দেবো বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেবো ওই অঙ্কগুলো তোমরা করে নিলেই মোটামুটি গুডউইল ট্রিটমেন্ট হয়ে গেল আর কিছু নেই রিটায়ারমেন্টে করা গুডউইল ট্রিটমেন্ট করলেই হয়ে গেল। কি গুডউইল ট্রিটমেন্ট একটা পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে ব্যালেন্স শিটে অ্যাসেটে গুডউইল থাকলে তার কি ট্রিটমেন্ট করতে হবে আর যদি কোশ্চেনে বলে দেয় গুডউইলটা বইতে দেখাতে বলেছে দেখাতে তো আমরা পারি না একবার দেখালে ওটাকে তোমার রাইট আপ করতে হবে রেজ করলে ওটাকে তোমার রাইট আপ করতে এই হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা কি করব কিছু রিভ্যালুয়েশন কিছু ট্রিটমেন্ট করব তারপরে আমরা গোটা অঙ্কে চলে আসবো।